হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আইসিটির চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাসে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পারছো এবং আমার কথা ঠিকমতো সবাই এখন শুনতে পারছো। আমার এখানে এখন মাগরিবের আজান পড়ছে। আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও আজান পড়ছে বা একটু হলেই পড়বে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ক্লাসটা আজানের বিরতির পরে স্টার্ট করতে পারি। আমার মনে হয় সেটাই ভালো হবে। তোমরা একটু নামাজ বিরতি থেকে ঘুরে আসো, তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করব। আমার এখানে বাজে এখন 6টা 27। আমরা স্টার্ট করছি 6টা 37। আমি বোর্ডেও লিখে দিয়ে যাচ্ছি, যারা পরবর্তীতে আসবে একটু তোমরা তাদেরকেও এই বার্তাটা পৌঁছে দিও যে আমরা স্টার্ট করব ক্লাসটা 6টা 37-এ। তাহলে আজানের বিরতির পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ওয়েলকাম ব্যাক সবাইকে। আমাদের নামাজের বিরতির পরে তোমাদের সাথে আবার দেখা হলো। আজকে আমরা চতুর্থ অধ্যায়, আমাদের এসএসসি বা 9-10-এর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব, এই অধ্যায়ের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। সো প্রথম ক্লাসে আমরা যেটা পড়বো, আমরা একদম প্রথমে যে টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমাদের, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, অফিস বাটন এবং এর অপশন সমূহ। আমরা এই কয়েকটা জিনিস আসলে পড়বো। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের যেই বোর্ড বইটা বা মেইন বইটা আছে আইসিটির বইটা, সবাই একটু বইটা নিয়ে আসো এবং সাথে একটা হাইলাইটার বা পেন্সিল বা চিকন কোনো কালির কলম, মানে কালো না, অন্য কোনো কালারের কলম নিয়ে আসলে একটু বেটার হতো। আমরা চেষ্টা করব যে, যেহেতু আমরা সবাই জানি মনে হয় যে আমাদের এসএসসিতে কিন্তু সবসময় এক্সামগুলোতে এমসিকিউজ আসে। আমরা এই ক্লাসেও প্রায় 50টার মতো এমসিকিউ সলভ করব। এটার বাদেও আমাদের বইয়ের এই টপিকের মধ্যে তোমাদের মানে বইয়ের মধ্যে কোন জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট বা কোন প্যারাটা একটু ইম্পর্টেন্ট পড়ার সময়, রিভিশন করার সময় পড়তে হবে, ওইটাও আমি তোমাদেরকে একটু দাগাই দিতে চাচ্ছি। সো সবাই একটু চেষ্টা করি, সবাই 1-2 মিনিটের মধ্যে সবাই একটু সবার বোর্ড বইটা নিয়ে আসি, ঠিক আছে? সবাই বোর্ড বইটা নিয়ে আসি, তারপরে আমরা আস্তে আস্তে স্টার্ট করি। আচ্ছা, এর মধ্যে দেখি আরও কিছু কমেন্টসও চলে আসছে। আমার আসলে কমেন্ট পড়ার এখন পর্যন্ত সুযোগই হয়নি। সো চলো তোমাদের সাথে প্রথম ক্লাস, একটু কমেন্ট পড়তে থাকি, আর তার মধ্যে যারা যারা এখনো বই নিয়ে বসিনি তার একটু বইটা নিয়ে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নাহিদ, তারপর হচ্ছে আচ্ছা রেডি আপু না, সাফিনা খাতুন কিন্তু রেডি, তারপর ইসরাত জাহান লামিয়াও বলছে রেডি, নীলুফাও আপু ডান বলতেছে, মানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তারপর সব কিছু নিয়ে এসেছি, নাইস নাইস। জিসান বলছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, যেন ভালো থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, জোহরা আছে আমাদের সাথে, তারপর আসমাউল, তারপর তাসনুবা, তারপর রুকাইয়া বলছে নাইস টু মিট ইউ আপু। নাইস টু মিট ইউ অল, আমার অনেক ভালো লাগছে। বেশ অনেক দিন পরে হলেও তোমাদের সাথে আমার আসলে দেখা হয়ে গেল। প্রথম অধ্যায়টা আসলে আমার নেওয়ার কথা ছিল, কিন্তু আমার আসলে ওই সময় পরীক্ষা চলার কারণে তোমাদের সাথে প্রথম অধ্যায় দেখা হয়নি। এই তো চতুর্থ অধ্যায়ে চলে আসলাম। আচ্ছা রেডি না? রায়হান, বৃষ্টি, তারপর মাহমুদা খাতুন সবাই কিন্তু বলছে রেডি। ওকে, সো সবাই যখন রেডি তখন আমরা স্টার্ট করব। স্টার্ট করার সময় বলি তোমরা কিন্তু ক্লাসটা শেয়ারও করে দিতে পারো, যাতে কি হবে যে তোমাদের যে বন্ধু বান্ধব থাকবে তাদেরও কিন্তু এটাতে অনেক হেল্প হবে, এবং তার সাথে কি তোমার এটা টাইম লাইনে শেয়ার হয়ে থাকলো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে তোমার যখন প্রয়োজন হবে তুমি ক্লাসটা কিন্তু তোমার টাইম লাইন থেকে দেখে নিতে পারবা। এটা আমরা করতে পারি মনে হয় সবাই, তাই না? আচ্ছা, সো চলো আমরা দেরি না করে স্টার্ট করি। আচ্ছা, আমার পরিচয় আমি একটা ভিডিও দিয়েছিলাম, এমনিতেও মনে হয় তোমরা অনেকে আমার ক্লাস করেছো ক্লাস 9-এ থাকতে। সো তারপরেও আরও একবার নতুন করে বলি, আমার নাম হচ্ছে জারিন তাসনিম বিনতে মোশাররফ। আমি আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে পড়াশোনা করছি। এক্সপিরিয়েন্স এই তো 4 বছরের মতো লেখাই আছে। আর কি বলবো, আর এই তো তোমাদেরকে পড়াচ্ছি, আর এই যে চলে আসলাম আজকে ক্লাস নিতে। ওকে, সো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমি বই নিয়ে আসতে বলছিলাম সবাইকে। বইয়ের তোমরা কত নাম্বার পেজ করবা বলো তো? পেজ হচ্ছে 53। হ্যাঁ, 53 পেজের প্রথমের, আমি যদি ভুল না করে থাকি, 4 নাম্বার লাইন থেকে আসলে এটা দেওয়া আছে। দেখো কি আছে, এই ফার্স্ট রেটটা দরকার নাই, জাস্ট তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছি। এইখান থেকে বেসিক্যালি কোথা থেকে? এখান থেকে। দেখো, আমাদের লেখালেখি ও হিসাবের কাজগুলো করা একসময় কি ছিল? কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতে নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। আচ্ছা, কি আছে এখন? কি এখন এই লেখালেখি করার জন্য কি আমাদের কিন্তু সফটওয়্যার আছে। আগে যে কষ্টসাধ্য ছিল, এর মানে কি বুঝাইছে? আগে কি করা লাগতো? আগে মানুষ, একদম তুমি আদিমকালের কথা চিন্তা করো, মানুষ আগে কি করতো? মানুষ আগে পাথরে, গাছে খোদাই করে এভাবে লেখালেখি করতো, তাই না? ডকুমেন্ট রাখার জন্য, কোনো সব হিসাব নিকাশ রাখার জন্য, এইগুলোর জন্য মানুষ আগে কি করতো? মানুষ এভাবে লেখালেখি করতো। আচ্ছা, এরপরে কি হলো? এরপর একটা সময়
কাগজের প্রচলন আসলো। কাগজেরও আগে মানুষ পাতায় লেখালেখি করতো, ঠিক আছে। তারপরে কি পাতা থেকেই তারপরে আবার কি আসলো, তারপরে হচ্ছে কি কাগজ উৎপাদন হইলো, তারপর মানুষ কাগজে লেখালেখি শুরু করলো। এবং একটা সময় দেখা গেল যে এইটাও আর কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ প্রচুর কাগজে লিখতে হচ্ছে, প্রচুর কিন্তু নষ্ট হচ্ছে কাগজ। আর এটা ছাড়াও এটা সংরক্ষণ করাও কিন্তু খুব টাফ। কাগজে লেখার পরে কি হতে পারে, ইঁদুরে কেটে ফেলবে, তারপর ধরো কাগজ হারায় যাবে, ছিঁড়ে যাবে, বৃষ্টিতে ভিজে যাবে, এগুলো অনেক রকম ঝামেলা কিন্তু ছিল। সো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে লেখালেখি এবং হিসাবের কাজগুলো আগেকার সময় কি ছিল, বেশ কষ্টসাধ্য ছিল। কিন্তু যখন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি চলে আসলো, আইসিটি হলো, আস্তে আস্তে কি হলো, আমাদের আইসিটির বিকাশের ফলে আমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যারে লেখা শুরু করলাম। এবং যে সকল সফটওয়্যারে আমরা এই লেখালেখির কাজগুলো করতে পারি, এটাকে আমরা কি বলছি, এই সফটওয়্যারগুলোকে বলা হচ্ছে অফিস সফটওয়্যার। কি বলা হচ্ছে? অফিস সফটওয়্যার। আমি যে জায়গাগুলো এরকম করে বক্স করে দিয়েছি, তোমরা একটু চেষ্টা করবা যে ওই প্যারাতে যে এভাবে এভাবে জায়গাগুলোতে একটু আন্ডারলাইন করে রাখতে। পরীক্ষার সময় কি হবে জানো, ধরো মানে আইসিটি এক্সামের আগে আমার মনে হয় না এক্সামের আগে ছুটি পড়ে মানে সাধারণত এসএসসিদের। তো যেটা হবে যে তোমাকে যদি তুমি চাও যে বইটা সহ তুমি রিভাইজ করবা, এটা কিন্তু আমি বলি যে বইটা সহ একটু রিভাইজ করাটা উচিত। সো বইয়ের পাতা উল্টাবা, ওই যে জায়গাগুলোতে তুমি এরকম করে দাগ দিয়েছো ওইগুলো চোখে পড়বে। সো তুমি যখন জাস্ট চোখটা দিয়ে দেখবে এখানে অফিস সফটওয়্যার এরকম করে একটা দাগ দিয়ে রাখছো, তুমি তোমার অফিস সফটওয়্যার দেখা মাত্র মনে পড়ে যাবে অফিস সফটওয়্যার কোনগুলা, যেই সফটওয়্যারগুলোতে লেখালেখি করা হয়। তো এইখান থেকে তোমাকে যত ঘুরিয়েই এমসিকিউ করা হোক না কেন, তুমি কিন্তু এই মার্কসটা অ্যাসিওর করতে পারবা। সো এই জন্যই এটা হচ্ছে আমার পড়ানোর স্টাইল, যে আমরা বইয়ে থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আগে থেকে দাগায় রাখি। স্পেশালি এমসিকিউর জন্য এভাবে আসলে পড়তে হয়। যদি তুমি প্রশ্ন বা সিকিউর জন্য প্রিপারেশন নাও, তখন প্রিপারেশনটা একটু 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 ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, কি হচ্ছে, প্যারাটা তো মিল নাই। আমি তোমাদেরকে পড়াচ্ছি 2025-এর আইসিটি বুক থেকে। সো তোমাদের মনে হয় তোমাদের সেইখানে হয়তো একটু অমিল হতে পারে। আচ্ছা, ব্যাপার না, আমরা মনে হয় পরেগুলো দেখি। দেখো, প্যারাটা থাকার কথা, এই প্যারাটা তোমাদের মিস হওয়ার কোনোভাবেই কারণ নয়। হয়তো পেজ নাম্বারটা আমার সাথে মিলতেছে না, এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি। পরে দেখো, তোমাদের বইয়েরই একটা জিনিস খেয়াল করবে যে কাজ করতে যে ওয়ার্ড প্রসেসর বা যে সকল অফিস সফটওয়্যারগুলো আছে, এর মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর। তো ওইগুলোতে কাজ করতে গিয়ে আমাদের কিছু সুবিধা থাকে। এই সুবিধাগুলো তোমাদের বইয়ে পয়েন্ট করা আছে। এই অধ্যায়ের দ্বিতীয় যে পেজটা আছে, দ্বিতীয় পেজেই দেখো, এই যে দেখো জান্নাতুল ফেরদৌস বলেছে মিলবে কিন্তু এটা আমি, আচ্ছা যদি তোমার পেজ নাম্বার একটা দুইটা এদিক সেদিক হওয়ার কথা না, তারপরে বললাম এটা হচ্ছে 4 নাম্বার চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পেজটা খুলো সবাই। দ্বিতীয় পেজে দেখো, দ্বিতীয় অথবা তৃতীয় পেজে হাইস্ট, সেটা হচ্ছে যে এরকম করে পয়েন্ট করে প্রসেসরের কিছু কাজ বলে দেওয়া আছে। দেখো, প্রসেসরের কিছু কাজ করতে গিয়ে আমরা সুবিধা পেয়ে থাকি, এই সুবিধাগুলো বলে দেওয়া আছে। এইটাতে দেখো আমি একদম 3 স্টার দিয়ে রাখছি। আমি চাই তোমরাও কি করবে, তোমরাও তোমাদের বইয়ে 3 স্টার দিয়ে রাখবে। হ্যাঁ, মিল থাকবে, এটা তো আমিও জানি, মিলই তো থাকার কথা। এই তো 4th লাইনে দেখো আছে, এক্স্যাক্টলি ওখানে আছে। আমি তো একটু আগেও চেক করেছি, আমি জানি না কিভাবে তোমার সাথে মিললো না। তোমার বই হতে পারে যে আগের এডিশন, এটাও হতে পারে, বাট আইসিটিতে অ্যাকচুয়ালি এরকম করে চেঞ্জ হয় না, জানি না, হতে পারে কিছু একটা হয়েছে। দেখো, সো এটা হচ্ছে আমি যেটা জানি, এটা হচ্ছে 54 পেজে আছে, ঠিক আছে। 54 পেজে দেখবা 3 নাম্বার প্যারা বা ওই 53 পেজের মধ্যেই আছে, যেখানে হচ্ছে এরকম করে প্রসেসরে যে কাজ করার সুবিধাগুলো, সেই সুবিধাগুলো দেওয়া আছে। এইখানে আমরা 3 স্টার মার্ক করে রাখি। কেন? কারণ পরীক্ষার আগে অবশ্যই এই যে মার্ক করা পয়েন্ট, বুলেট পয়েন্টে যে লেখাগুলো আছে, এটা একটাবার চোখ বুলাই আমরা যাব, কারণ এখান থেকে মাস্ট তুমি এমসিকিউ একটা হলেও পাবা তুমি, ঠিক আছে। আচ্ছা, যদি এখন দেখি তাহলে দেখো এখানে কি বলছে, আমরা একটু বুঝে যাই, ঠিক আছে। নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। দেখো, আগেকার দিনে অনেকটা সময় জুড়ে কিন্তু টাইপরাইটারের ব্যবহার ছিল। টাইপরাইটারের ব্যাপারটা কিরকম,
কিবোর্ডের মতো, এটা একটা মেশিন ছিল, কিন্তু তুমি অ্যাকচুয়ালি না দেখতে পারতে না যে তুমি মানে ভাবে কি লিখতেছো, বুঝছো? এক্স্যাক্টলি ডিরেক্ট পেজে টাইপ হওয়া শুরু করতো, এবং একবার যদি তুমি লিখে ফেলো কিছু, ওইটা পেজে উঠে যাইতো। সো যেটা পেজে উঠে গেছে ওইটা তার পেজ থেকে মুছে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসে দেন ওইটা লেখা সম্ভব না। পেজ মানে একদম এক্স্যাক্ট কাগজের মধ্যে লেখাটা উঠে গেছে, তো এখন ওইটা মুছে তো আবার নতুন করে জায়গায় লেখা সম্ভব না। সো আলটিমেটলি যেটা হইতো যে টাইপ রাইটারে যদি তুমি একবার ভুল করে ফেলো, ওইটা সংশোধনের কোনো জায়গা নেই। কিন্তু ওয়ার্ড প্রসেসর বা এই যে আমরা লেখালেখিগুলো করেছি, এখানে যদি আমি হঠাৎ সাথে লিখতে যাই, ধরো এখানে একটা আকার দিই নেই, এখানে একটা আকার দিই নাই, আকার না দিলে কি করলাম, আমি আমার লেখা শেষ, তারপর আমি খেয়াল করছি ও হো একটা তো আকার দেই নাই, তাহলে কি করব, তখন কিন্তু আমি এখানে যে জাস্ট এই জায়গায় একটু এডিট করলেই এই সংশোধনটা হয়ে যাচ্ছে, এবং আমার ভুল সংশোধন করা বা সঠিকভাবে লেখাটা কিন্তু অনেক সহজ, অনেক সহজ না? আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম, যে নির্ভুলভাবে লেখালেখির কাজের জন্য ভুল হলেও সাথে সাথে সংশোধন করা যায় কিভাবে, এবং খুব সহজে কাজটা করা যায়, এই সুযোগটা পাচ্ছি আমরা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে। আচ্ছা, নেক্সট হচ্ছে সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। নান্দনিকভাবে উপস্থাপন বলতে কি বোঝাচ্ছে? নান্দনিক বলতে কি বোঝায়? নান্দনিক বলতে বোঝায় সুন্দরভাবে। সো তুমি চাইলে তোমার লেখাটাকে বিভিন্ন স্টাইল করতে পারবা। তুমি চাইলে লেখাটা একটু বোল্ড করতে পারবে। বোল্ড মানে কি, লেখাগুলো একটু মোটা মোটা হবে, ঠিক আছে, লেখাটা একটু সাইজটা একটু মোটা হবে। আচ্ছা, আর কি করতে পারবে? তুমি চাইলে এটাকে ইটালিক করতে পারবে। ইটালিক মানে কি, একটু বাঁকা বাঁকা করে লেখা আসবে, স্টাইল হবে। আবার কি করতে পারবে? তুমি চাইলে লেখাগুলো বাম দিক থেকে শুরু না করে এই ডান দিক থেকেও শুরু করতে পারবে, অথবা কি উপরে নিচে ইচ্ছা মতো তুমি স্পেস রাখতে পারবে। এরকম বিভিন্ন স্টাইলে তুমি তোমার ইচ্ছা মতো সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করতে পারবে। সো যেহেতু তোমার কাছে সম্পাদনার সুযোগ থাকছে, সম্পাদনা যদি আমি বলি, সম্পাদনার ইংলিশ হচ্ছে এডিটোরিয়াল। এডিটোরিয়াল যদি এক্সেস থাকে তখন তুমি কি করতে পারছো, তুমি এই বিষয়টাকে তোমার ইচ্ছা মতো সুন্দর করে উপস্থাপন বা প্রেজেন্ট করতে পারতেছো। আচ্ছা, নেক্সট আর কি আছে? নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, যেমন আকার ছোট বড় করা যায়, তারপর আর কি করা যায়, রঙিন করা যায়, বক্স আকারে উপস্থাপন করা যায় ইত্যাদি। সো তুমি চাইলেই তোমার লেখা সাইজ চেঞ্জ করতে পারতেছো, সেটা কি বলতেছে যে ছোট বড় করা যাচ্ছে। বক্স আকারে উপস্থাপন করা যায়। বক্স আকারে উপস্থাপন বলতে বোঝাচ্ছে যে এরকম টেবিল করে করে আমরা চাইলে এরকম যেরকম ছক কেটে বিভিন্ন এরকম ধর প্রত্যেকটা একটা করে বক্স, ঠিক আছে, এরকম করে আমরা জায়গায় জায়গায় এভাবে লিখতে পারি না, আমরা টেবিল বানাতে পারি না, এটাকে বলছে যে বক্স করে লেখা যায়। বক্স আকারে বলতে বোঝাচ্ছে টেবিল যে আমরা ব্যবহার করি, টেবিল, এটাকে কিন্তু টেবিল বলে। হ্যাঁ, এই যে এরকম ছক কেটে যদি ছকের মধ্যে লেখা থাকে এটাকে আমরা টেবিল বলি, মনে রাখিও, ঠিক আছে। সেটাকে বলছে বক্স আকারে উপস্থাপন করা যায়। আর কি করা যায়? পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো যায়, তার মানে এডিট করানো যায়। হঠাৎ ধরো আমি লিখতে লিখতে এই জায়গায় ভুলে আমি কি লিখিনি, সুবিধার পরে পেয়ে থাকি, এটা লিখি নাই, থাকি লিখে ফেলছি, সব লিখে ফেলছি, তারপরে আমি খেয়াল করলাম ওহো আমি তো মাঝখানে পেয়ে লিখি নাই, সুবিধা থাকি হয়ে গেছে। সো আমার কিন্তু পুরা লেখাটা আবার আগের মতো পুরাটা একদম নতুন থেকে স্টার্ট করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট কি করব, আমি ওইখানে যাব, ওইখানে যে পেয়ে লিখে দিব, তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি হচ্ছে, লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। পুনর্বিন্যাস মানে হচ্ছে আবার নতুন করে এটাকে সাজানোর সুযোগ পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা মনে হয় বুঝলাম কি চেয়ার হিসাবে লেখা যায় না, তাই তো? কথাটা কিন্তু বুঝলাম না, টেবিল যদি লেখা যায় তাহলে চেয়ার হিসাবে কেন লেখা যাবে না? আচ্ছা, আর কি আছে? ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করে তোলা যায়। ছবি তো বুঝোই, আমরা চাইলে যে কোনো ছবি কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে ছবিও নিয়ে আসতে পারি। আর কি করতে পারি? গ্রাফ দেখাতে পারি। গ্রাফ তো সবাই চিনো না, অঙ্কে তো গ্রাফ করো। সো আমরা চাইলে গ্রাফের মাধ্যমেও লেখাগুলোকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি বা গ্রাফ অ্যাড করতে পারি আমাদের লেখার মধ্যে। টেবিল তো বললাম, ছক করে লেখা, চার্টও ব্যাপারটা এরকমই, ওরকম করে ছক করে বা একটু ডিজাইন করে তুমি লিখতে পারতেছো। আর কি করা যাবে? ডকুমেন্ট সংরক্ষণ। সংরক্ষণ মানে হচ্ছে সেভ, মনে রেখো সেভের বাংলা হচ্ছে সংরক্ষণ। তাহলে ডকুমেন্ট সেভ করে তা যে কোনো সময় ব্যবহার করতে পারতেছে, অর্থাৎ পরবর্তীতে আমরা এটা ব্যবহার করে ফেলতে পারতেছি। প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কি করতে পারছি? কপি করতে পারছি। কি করতে পারছি? কপি করতে পারছি। আর কি, একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়েও
কাজ করতে পারতেছি। তার মানে কি একটার এখানে রাখবা, তারপর আরেকটা রাখবা, তারপর আরেকটা রাখবা, ঠিক আছে? আচ্ছা আপু কাল আমার এইটা এক্সামে আসছিল, এখন করতেছে। আহা ইস, আমি যদি আগে জানতাম তাহলে তো আমি বলতাম যে ক্লাসটা আজকে না, ক্লাসটা তো আরো 2 দিন আগে নেওয়া লাগতো, তো আমি তো জানতাম না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। আর কি আছে দেখো, এই যে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই নিশ্চয়ই সুন্দরভাবে দাগ দিয়ে রাখবা। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায়। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটাকে বলা হয়। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যাপারটা কিরকম, যে ধরো এই জায়গায় আমার অনেকগুলো লেখা, আমি লিখছি না, লেখার মধ্যে ধরো একটা যে কোনো একটা শব্দ আছে, ধরো যেমন, যেমন এই শব্দটাকে আমি চেঞ্জ করে লিখতে চাচ্ছি তেমন, তাহলে আমার কাজটা কি হবে, যেমনকে আমি ফাইন্ড করব, তেমনকে আমি রিপ্লেস করব। তার মানে আমি কি বুঝলাম, যে যেমনকে আমি ফাইন্ড করে এটাকে রিপ্লেস করব কি দিয়ে, তেমন দিয়ে। তার মানে তুমি এখন দেখো, আমি যখন তাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে, ফাইন্ডে আমি কি দিব যেমন, এবং এটা রিপ্লেস করতে চাচ্ছি কি দিয়ে, তেমন, ও কি করবে আমার লেখার মধ্যে খুঁজে বের করবে যে কোথায় যেমন আছে। তোমরা বলো তো যেমন কোথায় আছে, কত নাম্বার লাইনে যেমন আছে বলো তো? এখানে একটাই যেমন আছে, যদি এখানে যেমন আরো বেশি থাকতো, ও বেশি যতগুলো জায়গায় যেমন থাকতো প্রত্যেকটা জায়গায় যেমন খুঁজে ওই জায়গায় যেমনের জায়গায় কি হয়ে যায়, তখন তেমন হয়ে যেত, ঠিক আছে? তখন কি হয়ে যেত, তখন এটা তেমন হয়ে যেত। তো আমাকে তো বলো তো, কি দেখতে পারতেছি যে কোথায় আছে যেমন, এই পেজের মধ্যে যেমন কোথায় আছে বলো তো? আচ্ছা কি বুতোহা মোহাম্মদ আদনান লিখছে, আপু আপনি তো গণিত পড়ান। ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমাদের গণিত হচ্ছে আমাদের কি মাদার ল্যাঙ্গুয়েজ, বুঝছো? গণিত ছাড়া আমরা একদিকে এদিক সেদিক পড়তে পারি না, আর পড়ি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ, তো এইটা তো আর কি বলবো, এটা তো মাতৃভাষা, এটা মাদার ল্যাঙ্গুয়েজ, এটা মাতৃভাষা। 4 নাম্বার লাইনে, এক্স্যাক্টলি 4 নাম্বার লাইনে দেখো এখানে যেমন আছে, তাহলে আমি ফাইন্ড আর রিপ্লেসের জায়গায় কমান্ড কি দিয়েছি, ফাইন্ডে আমি বলেছি যেমন যেখানে আছে সেটা খুঁজে বের করো। কম্পিউটার সবার প্রথমে খুঁজে বের করবে যেমন কই, তোমরা যেমন একদম শকুনের চোখ দিয়ে খুঁজে বের করছো যেমন এইখানে, কম্পিউটারে এই জায়গায় যেমন খুঁজে বের করবে। তারপর আমি কি বলছি ওকে, রিপ্লেস ইট উইথ তেমন, তার মানে কি যেমন যেটা আছে এটাকে তখন বাতিল, তুমি শ্বশুর বাড়ি চলে যাও, এখন আমরা কি লিখবো এখানে, এখন আমরা লিখবো তেমন। সো এখানে কি হলো, এটাই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজটা, ঠিক আছে? ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজটা কি, যে প্রথমে সে যেমন যেটা আমি তাকে খুঁজে বের করতে বলছি সেটাকে খুঁজে বের করবে। সো পুরো জায়গায় আমি ওকে বলছিলাম যেমন শব্দটা আছে এটা খুঁজে বের করো, ও পুরো জায়গাটার মধ্যে খুঁজছে, খুঁজে বের করছে এই জায়গায় যেমন আছে। আচ্ছা এরপর আমি বলছি যে এবং এটাকে রিপ্লেস করবা তেমন দিয়ে, মানে কি, মানে এটাকে সরায় তেমন লিখবো। সো এটা যেমন সরায় ডকুমেন্টে তেমন লেখা হয়ে যাবে। এটাই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস কমান্ডের ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই কমান্ডটা ব্যবহার করলে কি হবে, এই কমান্ডটা ব্যবহার করলে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ের মধ্যেই আমরা শব্দ খোঁজা যায় এবং এটাকে প্রতিস্থাপন করা যায়, বা তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? তো ধরো এটার আরো একটা চমৎকার উদাহরণ হতে পারে কি, যে তোমার বাবার 2 ছেলে, ঠিক আছে? তুমি ছোট, একটা তোমার বড় ভাই আছে, তো সব সম্পত্তি তোমার বাবা তোমার বড় ভাইয়ের নামে লিখে দিছে। তারপর কোনো একটা কারণে তুমি তোমার বড় ভাইয়ের সাথে তোমার বাবা একটা ঝামেলা বাঁধাই দিছো, তোমার বাবাকে বলছো বাবা সম্পত্তি কিন্তু ভাইয়াকে দিলে হবে না, আমাকে দিতে হবে। তখন তোমার বাবা কি করবে, ডকুমেন্টের মধ্যে যে দলিলের মধ্যে যে জাস্ট লিখবে একটা ফাইন্ড এন্ড রিপ্লেস। সো তোমার নাম যদি ধরো হয়, কি বলবো, নাম কি দেওয়া যায় বলো তো, ধরো রাহি তাহি, ঠিক আছে? সো তোমার বড় ভাইয়ের নাম রাহি, তোমার নাম হচ্ছে তাহি, তাহলে কি হবে, তোমার বাবা যে ফাইন্ড রাহি, রাহির জায়গায় কি হবে, রিপ্লেস ইট উইথ তাহি। সো এখন ডকুমেন্ট অনুযায়ী সব সম্পত্তির মালিক কিন্তু তুমি হয়ে যাবা, বুঝতে পারছো? তো এটা হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেসের ব্যবহার। আচ্ছা তো যাই কি হলো, বড় কোনো ডকুমেন্টে একটা একটা করে প্রত্যেকটা জায়গায় রাহি 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 বের করতে হবে না, কি করতে হবে না, বের করতে হবে না, ইজি, জাস্ট ওই জায়গায় তাহিকে বসাই দিবে, একবার চেঞ্জ করবে পুরো ডকুমেন্টে চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস কমান্ডের ব্যবহার, দাগ দিয়ে রাখবা। এখান থেকে প্রশ্ন আসে, যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটাকে টেমপ্লেট
আকারে সংরক্ষণ করে রাখা যায় যাতে সময় সাশ্রয় হয়। মানে কি, যেমন একটা লেখা, তোমার টেমপ্লেট বলতে কি বোঝাচ্ছে? টেমপ্লেট বলতে বোঝাচ্ছে যে এটা একটা নকশার মতো। কিরকম? এটা একটা নকশার মতো। তোমরা কখনো শাড়িতে ব্লক করা দেখেছো? শাড়িতে ব্লক করা দেখেছো? সো শাড়িতে যে ব্লক করা হচ্ছে, এটা কি, ওরা একটা ব্লক বা এরকম একটা কাঠের একটা ডিজাইন ব্যবহার করে। ওই ডিজাইনটাই বারবার রঙের মধ্যে দেয়, রঙের মধ্যে দিয়ে কাপড়ের মধ্যে বারবার ওইটাই দিতে থাকে। কারণ কি? কারণ ধরো ডিজাইনটা হচ্ছে এরকম একটা ডিজাইন, হ্যাঁ, এইরকম হচ্ছে এইরকম একটা ডিজাইন, ঠিক আছে, এরকম একটা ডিজাইন। তাহলে এই ডিজাইনটাই যেহেতু বারবার ওরা এটা একটা কাঠ বানায় নেয় এবং এইটাকে বারবার রঙের মধ্যে চুবাই এই ডিজাইনটা বারবার 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 দিতে থাকে। সো এইখানে এই যে কাঠ, এটাকে আমরা বলতে পারি একটা টেমপ্লেট। একটা টেমপ্লেট, টেমপ্লেট ব্যাপারটা কিরকম, যে একটা রেডি ডিজাইন যেটাকে আমি বারবার ব্যবহার করতেছি, একই রকম জিনিস আমি বারবার করতেছি, এই জন্য আমি কি একটা এক্সাম্পলারি বা একটা ডিজাইন হিসেবে এটাকে ধরে নিচ্ছি। সো এই যে একটা রেডি ডিজাইন যার স্টাইলে আমি বারবার কাজ করতেছি, এটাকে টেমপ্লেট বলা হয়। এরপর তোমাকে আরও একটা সহজ উদাহরণ দিই, ধরো তুমি প্রত্যেক বছর যখন নতুন নতুন ক্লাসে উঠো বা যাই করো না কেন, আমরা রুটিন বানাই না, ছোটবেলা থেকে রুটিন বানাই, রাইট? রুটিন বানালে কি হয়? রুটিন যে বানাই, চলো আমি রুটিন দেখাই। এটা একটা রুটিন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমার রুটিন। রুটিনে ধরো তুমি এখানে লিখছো সানডে, তারপর মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ঠিক আছে? এইরকম করে তোমার রুটিন তুমি সাজাইছো, ঠিক আছে? তো এখন ধরো, আচ্ছা একটা দিয়ে দিই তাহলে মিলে যাবে সুন্দর। থার্সডে, ঠিক আছে, থার্সডে। আচ্ছা, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এগুলো তোমার হচ্ছে 5টা দিন। সো তোমার স্কুলে হচ্ছে ক্লাস হয়, ধরো সকাল থেকে 8টা থেকে ক্লাস শুরু হয়, পরের ক্লাসটা হয় 8:30 থেকে, ঠিক আছে, তারপরেরটা 9টা থেকে, এরকম। এখন ধরো জানুয়ারি মাসে রুটিনটা ফিক্স হয়েছে, ঠিক আছে? জানুয়ারি মাসে রুটিনটা তুমি এরকম বানাইছো যেখানে তোমার 8টা, 8:30, 9টা এরকম স্টাইলে এই পুরাটাই আছে। সো আর 8:30 তোমার স্টার্ট হয় বাংলা ক্লাস দিয়ে, তারপর হয় একটা ইংলিশ ক্লাস, তারপরে ধরো একটা গণিত ক্লাস, তারপরে কি, তারপর একটা সায়েন্স ক্লাস হয়, ঠিক আছে? এটা হচ্ছে মানডে, টিউসডে এভাবে যাইতেছে। আবার অন্য দিন 8:30 থেকে আবার অন্য একটা স্টাইলে ক্লাস শুরু হয়। তখন এখানে কি হয়? এখানে ইংলিশ হয়, তারপর এখানে ধরো সায়েন্স হয়, তারপর এইখানে একটা ম্যাথ ক্লাসই হয়, আর এখানে আবার তখন একটা বাংলা ক্লাস হয়। সো এইরকম ভাবে তোমার রুটিনটা সাজানো আছে। কোন মাসের জন্য? জানুয়ারি মাসের জন্য। এটা তুমি কিসে বানাইছো? ডকুমেন্টে বানাইছো। বিষয় হলো 3 মাস পরে ধরো মার্চ মাস আসলো। কি আসলো? মার্চ বা এপ্রিল মাস আসলো। এপ্রিল মাসে যে দেখা গেলো কোনো একটা কারণে তোমার স্কুল থেকে রুটিনটা চেঞ্জ করা হয়েছে। সো চেঞ্জ করার মানে কি চেঞ্জ হয়েছে? তোমার স্কুল সানডে, মানডে, টিউসডে এই 5 দিন, এই 5 দিনই কিন্তু থাকবে। ক্লাসের ডিউরেশন 8টা, 8:30, 9টা এরকমই থাকবে, কিন্তু কি চেঞ্জ হবে? সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে। সো ধরো প্রথমে এখন সোমবারে কি হইতো? প্রথমে সোমবারে ধরো বাংলা ছিল, এখন হয়তো এটাকে বিজিএস দিয়ে স্টার্ট করতেছে ওরা, ঠিক আছে? তারপর কি? তারপর টিউসডেতে এখানে সায়েন্স হয়তো আগে, এখন কি? এখন এইখানে ধরো একটা ম্যাথ ক্লাস এক্সট্রা বাড়াই দিছে। সো তার মানে যেটা আমরা দেখতেছি যে এই যে ডিজাইনটা, এইখানে কিন্তু শুধু সাবজেক্ট নামটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই সাবজেক্টটাই কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, অন্য কিছু চেঞ্জ হচ্ছে না। তার মানে তুমি চাইলে এই ডিজাইনটা যদি সেভ করে রাখো তোমার ডকুমেন্টে, কম্পিউটারে বা যেখানে তুমি এটা যদি সেভ করে রাখো, তুমি এটাকে বারবার ইউজ করতে পারতেছো না। বারবার কিন্তু তোমার এই ছক কেটে এই প্রত্যেকটা বসানো লাগতেছে না। তুমি শুধু তোমার সাবজেক্ট নেমগুলো বারবার চেঞ্জ করে দিলেই কি হচ্ছে? কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। কাজের প্রায় 50% কাজ আসলে কমে যাচ্ছে। সো তার মানে এটা কি বুঝলাম? তার মানে এটা আমরা কি বুঝলাম? যে যখন আমরা একটা ডিজাইনকে বারবার একটা ইউজ করতে চাই, কোনো ডকুমেন্টকে আমরা একটা বারবার ডিজাইন হিসাবে ইউজ করতে চাই, যে ওই স্টাইলেই আমি বারবার লিখবো, ওই স্টাইলে সামান্য একটু চেঞ্জ হবে, ওইটা আমরা লিখবো, তখন এটাকে আমরা কি বলতে পারি? তখন এটাকে আমরা বলতে পারি টেমপ্লেট। কি বলতে পারি? টেমপ্লেট বলতে পারি। সো আমি যে পরীক্ষার কি বলছি, বইয়ের প্রশ্নে যে ছিলাম যে
কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটাকে আমরা কি করতে পারি, টেমপ্লেট হিসাবে সংরক্ষণ করতে পারি। সো তুমি এখানে রুটিনটা কি, রুটিনটা একটা টেমপ্লেট। টেমপ্লেট কি করব, আপু বড়লোক হওয়ার একটা টেমপ্লেট দেন, আমার কাছে নাই, যদি তোমরা পাও মেক শিওর আমাকে এটা শেয়ার করছো, ঠিক আছে? আচ্ছা, সো টেমপ্লেট মানে আমরা বুঝতে পারছি মনে হয় যে টেমপ্লেট মানে তুমি একটা জিনিস বারবার ব্যবহার করতে চাচ্ছ, সো ওটার একটা ডিজাইন তুমি সেভ করে রাখতেছো এবং ওই ডিজাইনটার মধ্যে হালকা এদিক সেদিক করে তুমি এটাকে বারবার ব্যবহার করতে পারতেছো, যাতে তোমার মানে নতুন করে একটা কাজ কেন তুমি বারবার করবা। তোমার সানডে ওয়ানডে টিউসডে ওয়েডনেসডে ক্লাস হয়, ঠিক আছে, ওই টাইমটা ধরেই ক্লাস হয়, এটাও ঠিক আছে। তো তাহলে কি শুধুমাত্র ওই সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, তুমি ওইটা ডকুমেন্টে টেমপ্লেট হিসেবে রেখে দাও, জাস্ট সাবজেক্টগুলো চেঞ্জ করবা, ইজি হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের টেমপ্লেটকে আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের সময় সাশ্রয় হয়। আচ্ছা, যেমন ধরো প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার প্রয়োজন হলে সেটিকে একটা টেমপ্লেট আকারে সংরক্ষণ করতে পারি। ল্যাব রিপোর্টের স্টাইলটা কিন্তু সেম হয়, তোমরা কয়েকদিন পরে হয়তো প্র্যাকটিক্যাল খাতা লিখবা, তখন দেখবা যে ল্যাব রিপোর্ট দিতে হয় প্রত্যেকটা ল্যাবের শেষে, বা প্রত্যেকটা আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো হয় বা প্র্যাকটিক্যাল ডেগুলো যায় ওগুলোর পরে একটা করে ল্যাব রিপোর্ট জমা দিতে হয়। সো ল্যাব রিপোর্টের স্টাইলটা সেমই থাকে, ওরকম ভাবে সেম ভাবে সক কটা থাকে, খালি নামগুলো চেঞ্জ হয়, এক্সপেরিমেন্টের নামগুলো চেঞ্জ হয়, আর যা যা ইনফরমেশন মাঝখানে ইনফরমেশনগুলো চেঞ্জ হয়। সো ওই টেমপ্লেটটাই যদি তোমার কাছে থাকে ওইটাই কিন্তু তুমি বারবার ওটার মধ্যে জাস্ট ওগুলো লিখলেই হয়ে যাচ্ছে, এটাই কিন্তু তুমি এটাকে টেমপ্লেট হিসাবে সংরক্ষণ করতে পারো, সেটাই বলছে। আচ্ছা, নেক্সট আর কি আছে দেখো, বড় আকারে ডকুমেন্টে যেমন গবেষণাপত্রে, ঠিক আছে, বিষয়বস্তুর সারণী, রেফারেন্স, ছবির তালিকা, এই প্রত্যেকটা তোমরা আলাদা আলাদাভাবে দাগ দিয়ে রাখবা। রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব অল্প সময়ে সম্পাদনা করা যায়। কি কি করা যায়? গবেষণাপত্রে, রিসার্চ পেপারে, যখন তোমরা ইউনিভার্সিটি লেভেলে যাবো তখন তোমাদের রিসার্চ পেপার লিখতে হবে, যখন আমরা যেমন এখন লিখি। সো ওইখানে সারণী বলতে বোঝাচ্ছে কি, প্যারা, এটাই বুঝতে পারো, অনেক রকম প্যারা থাকে। রেফারেন্স মানে আমি একা রিসার্চ করলে হবে না, এই ব্যাপারে আরো যারা রিসার্চ করছে তারা কি কি লিখছে, সো তাদের কথাগুলো বা তাদের এক্সপেরিমেন্টের ফলাফলগুলো আমার পেপারের মধ্যে আমাকে লিখতে হবে যে অমুক বিজ্ঞানী এটা লিখছে, তমুক জন এটা রিসার্চ করে বের করছে। সো এই যে আমি আরেকজনের কথা নিয়ে আসলাম, তার নাম তো আমাকে দিতে হবে, তাই না? এটাকে বলে রেফারেন্স। আর কি আছে? ছবির তালিকা, ইভেন কতগুলো ছবি চাচ্ছে প্রত্যেকটা ছবির নিচে নাম্বারিং করতে হয়। তোমাদের প্র্যাকটিক্যাল খাতায়ও দেখবো তোমাদের ছবির নিচে নাম্বার করতে হবে, মানে নাম্বারিং করতে হবে, কত নাম্বার ছবি, কত থেকে কত, ঠিক আছে? সো এই তো। আর কি আছে? গ্রন্থপুঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব অল্প সময়ে সম্পাদনা করা যায়। আচ্ছা, আর কি আছে দেখো, বানান দেখা সফটওয়্যার বা স্পেল চেকার। আমরা মনে হয় সবাই গুগলের স্পেল চেকারের সাথে পরিচিত, তাই না? আমরা যে একটা টাইপ করতে যাই হ্যালো হয়ে যায় হলো, তাই না? এটা কিন্তু হয় আমাদের স্পেল চেকার, অর্থাৎ তুমি একটু ভুলভাল বানান লিখলে গুগল সেটাকে কি করে, ওর যে সেভ করা আগে থেকে বানানগুলো আছে বা ওর কাছে যে ডিকশনারিটা আছে ওইটার সাথে একটু মিলায় যে কোনটার কাছাকাছি যায়, এবং সে নিজে নিজে একাই ওইটাকে স্পেলটা চেক করে কি করে দেয়, ঠিক করে দেয়। আদারওয়াইজ তাকে হয়তো রেড মার্ক করে দেখায়। ডকুমেন্টগুলোতে কি করে, ডকুমেন্টগুলোতে যদি স্পেল চেকার থাকে, স্পেল চেকার থাকলে কি করে, যদি ভুল বানান কোনো কিছু লিখো, ধরো তুমি লিখতে চাচ্ছ মিটার কিন্তু তুমি লিখে রাখছো মেটার, ঠিক আছে, 30 মেটার লিখে ফেলছো। সো গুগল কি করবে, গুগল বা যে কোনো ডকুমেন্টসে ওরা কি করবে, ওরা এটার নিচে একটা লাল কালার আন্ডারলাইন করে ফেলবে, সো যাতে তুমি এটা চেক করো, আরে কি হইলো, এখানে লাল কালার কেন আসলো, তো তোমার মাথায় ঢুকবে যে আচ্ছা তাহলে মনে হয় আমি বানানটা ভুল লিখছি। সো তুমি তখন এটা চেক করবা, ওদের সেভ বানানো দেখতে পারো বা নিজেই তুমি ঠিক করে ফেলতে পারো, এটাই তো। স্পেল চেকার দিয়ে মূলত আমরা যেটা করি যে আমরা বানানটা আসলে সহজে চেক করতে পারি। আর কি হচ্ছে, এটা স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনও করে দেয়। যেমন আমরা কি হ্যালো থেকে হলো, ওই যে বললাম যে মানে নিজের দায়িত্বে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে ফেলে, আমাদের বিপদে ফেলে, কিন্তু বেশিরভাগ মানে সবসময় আসলে আমাদের হেল্পের জন্য কাজটা করে। সো এটা অটোমেটিক ভাবে সংশোধন করে দেয়, আমরা তাড়াহুড়ায় লিখলেও আমাদের বানানগুলো কিন্তু ভুল হয় না, কারণ অটোমেটিক্যালি এটা সংশোধন হয়েই এটা টাইপ হচ্ছে। ওকে, সো ইয়া এই মনে হয় ছিল। আর কি আছে দেখি, আর কি আছে? আচ্ছা, যতবার ইচ্ছা ততবার তুমি প্রিন্ট করতে পারো, ঠিক আছে, যেহেতু এটা কি হচ্ছে, যেহেতু এটা সংরক্ষণ করা হয়েছে। আর কি আছে? ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়। তার মানে কি, আমি যদি চাই এখন কি করতে পারি, আমি চাইলে তোমাকে এখন একটা পিডিএফ পাঠিয়ে দিতে পারি না?
কিন্তু যদি তথ্য প্রযুক্তি না থাকতো তখন কি হইতো, তখন কিন্তু আমাকে যে তোমাকে ওই কাগজটা দিয়ে আসা লাগতো, তাই না? এটা একটা সমস্যা কিন্তু ছিল। সো এখন ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম ব্যবস্থা হওয়ার কারণে কি হয়েছে, ডকুমেন্ট প্রেরণ করা যায় যে কোনো জায়গায় যে কোনো সময়, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহারও কিন্তু এর সাথে রিলেটেড, মাথায় রাখিও। আর কি আছে, কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে তৈরি ফাইল খুব সহজেই সংরক্ষণ করা যায়। এটা তো প্রথমেই বলেছিলাম যে কাগজের মধ্যে লিখবা, দেখবা ইঁদুর কেটে ফেলছে, তেলা পোকা উড়াউড়ি করতেছে, কদিন পরে যেয়ে দেখতে পারো যে ইঁদুরের বাচ্চা বসবাস 14 গোষ্ঠী নিয়ে এখানে সংসার করতেছে। সো এটা হইতেই পারে। কিন্তু যখন তুমি ওয়ার্ড প্রসেসরে ফাইল তৈরি করবা, ওইখানে কিন্তু ইঁদুর আর বংশ বিস্তার করতে পারতেছে না, বুঝছো? আচ্ছা, মুখস্থ করা লাগবে না, না না মুখস্থ করবা না, আমি জাস্ট বইয়ের মধ্যে এই যেভাবে দাগ দিয়ে রাখবা, বুঝাটাই এনাফ। তুমি তো কোয়েশ্চেনের উত্তর করবা না, তুমি জাস্ট বুঝে রাখো, যাতে এখান থেকে যখন এমসিকিউ স্টার্ট করবো তুমি বলতে পারো এই যে এখনই আমরা এমসিকিউ তো চলে যাবো, জাস্ট মনে হয় অল্প একটু বাকি আছে, তারপরে দেখবা যে নাই আমাদের লাস্ট পেজে প্রায় চলে আসছি আমরা। ওকে, ফাইল ব্যবস্থাপনা সহজ বা আধুনিক ব্যবস্থাপনায় অপরিহার্য ইত্যাদি। সো আমরা চাইলে কি একদম সুন্দরভাবে ফাইল করে করে রাখতে পারি। ফাইল করে রাখা কি, যে নাম দিয়ে রাখবা তুমি যে এই ফাইলটা আমার স্কুলের সায়েন্সের, তারপর এটা বাংলার, এটা ইংলিশের। আমরা খাতার মধ্যে নাম লিখি না, যে এটা হচ্ছে আমার বাংলার খাতা, এটা বাংলার নোট খাতা, এটা বাংলার রাফ খাতা, এটা ম্যাথের খাতা, এটা উচ্চতর গণিত, এটা সাধারণ গণিত, আমাদের লিখে রাখি তো। আচ্ছা, এইরকমই তুমি ফাইলের যে বিষয়গুলো আছে, ফাইলেও কিন্তু তুমি নেমিং করে রাখতে পারবা যে কোনটা কোন ফাইল, এবং এটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। সো তোমার যে কোনো ফাইল খুঁজে পাওয়ার জন্য এটা অনেক সহজ কাজ করবে। একদম জাস্ট ফাইন্ডে জাস্ট নামটা লিখবা, একদম চলে আসবে ঝিটঝিট করে, বুঝছো? এটাই বুঝাইছে যে ফাইলের ব্যবস্থাপনা সহজ এবং আধুনিক ব্যবস্থাপনায় অপরিহার্য ইত্যাদি। আচ্ছা, সো এরপরে হচ্ছে যে আমরা জানি মাইক্রোসফট অফিস হলো কি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, কি মাইক্রোসফট অফিস, এটার নামটায় নিচে সবাই একটু আমরা দাগায় রাখি। আমরা প্রবাবলি এখন হচ্ছে 54 পেজে চলে আসছি, 54 পেজে 3 নাম্বার প্যারাতে এটা আছে। আচ্ছা, এরপর কি, এছাড়াও বিভিন্ন ধরনের অফিস সফটওয়্যার রয়েছে যার যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ যে কোনো অফিস সফটওয়্যার তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। যেমন আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে গুগল ডক্স। আমার গুগল ডক্সে লিখতে খুব ভালো লাগে, এটা ফ্রি অ্যান্ড এটার আমি অনেক অপশনস পাই, এবং সবগুলো অফিস আসলে যে সফটওয়্যারগুলো আছে ওইগুলোর কাজ করার পদ্ধতি একই রকমই। তো তুমি যদি একটা শিখো বা একটা বুঝতে পারো, তাহলে তুমি সবগুলোতে কাজ করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। সো তারপরেও তোমাদের বইয়ে কিন্তু মাইক্রোসফট অফিসের কথাই বলা হয়েছে, সো আমরা বই যেভাবে গেছে আমরা বইটাই ফলো করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়েছে দেখি, এই যে দেখো মাইক্রোসফট অফিসে এই যে এইটাকে বলা হয় অফিস বাটন। তোমাদের যারা বাসায় কম্পিউটার আছে, তোমরা একটু কম্পিউটারে অন করে জাস্ট এমএস ওয়ার্ড লিখবা, যেই ভার্সনে আসুক না কেন, ওই ভার্সনের উপরে দেখবা এই যে এরকম একটা এই জিনিসটা থাকবে, এইটাকে বলা হয় অফিস বাটন। সো এই অফিস বাটনে কিন্তু অনেক কিছু আছে, এর সাথে সাথে কি আছে দেখো, এখানে হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, এবং অফিস বাটনে গেলেও আমরা অনেক কিছু আসলে পাই। সো আমাদের মনে হয় আজকে মোটামুটি আমাদের যে বেসিকের জন্য যতটুকু দরকার ছিল এই ক্লাসে আমাদের পড়ানো মনে হয় শেষ। তোমাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনোটা না বুঝে থাকো সেটা আমাকে বলো, অ্যান্ড তারপরে আমরা আস্তে আস্তে কি করব, আস্তে আস্তে এমসিকিউ সলভিং এর দিকে চলে যাব। আচ্ছা, একটু সবাই জানিয়ে দিই যে কারোর কোনটায় প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমরা ওইটার উত্তর দিব, অ্যান্ড তারপরে আমরা এমসিকিউতে চলে যাব। যদি কারোর প্রবলেম না থাকে বা ক্লিয়ার না থাকে তাহলে কি করব, তাহলে আমরা আস্তে আস্তে এমসিকিউতে চলে যেতে পারি, ঠিক আছে? এমসিকিউ আমাদের কিন্তু অনেকগুলো সলভ করতে হবে। আরিফ ভাইয়া আবার আসবে ক্লাস নিতে, সমস্যা নেই, আরিফ ভাইয়া কোথাও যায় না, আরিফ ভাইয়া আছে। এর আগের স্লাইডটা দিব, এই যে এর আগের স্লাইডটা হচ্ছে এইটা, এখানে এই যে জাস্ট এই অফিস মাইক্রোসফট অফিস, এটা নিচেরটা দাগ দাও তাহলেই হবে। বুঝেছি। আচ্ছা, হ্যাঁ, তোমার কম্পিউটার ইঁদুর কেটে ফেলবে? এই বাবা, তোমার কম্পিউটার কি কাগজের তৈরি নাকি? তাহলে ইঁদুর কিভাবে কাটবে? আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, সুরাই রিমে একটা ইঁদুর, তাই তো আমার মনে হচ্ছে। ওর কিভাবে ওর কম্পিউটার সব কিছু কেটে ফেলতেছে। ডান, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, মিম ক্লিয়ার বলেছে, তারপর বলছে, তারপর কি এটা, গিয়াস, তারপর ঝর্ণা। নাইস, ক্লিয়ার না? আচ্ছা, কি আরিফ ভাইয়ার 2 নয়ন ক্লাস 10-এর বাচ্চাদের আইসিটির উন্নয়ন। আল্লাহ, তোমরা কি তাহলে পরীক্ষার সময় আরিফ ভাইয়ের চোখ 2টা কেটে নিয়ে চলে যাবা? সাবধান, এরকম করিও না। ভাইয়ার কিন্তু 2টাই চোখ আছে, ঠিক আছে? কিডনি আছে 2টা, তোমরা কিডনি নিয়ে যেতে পারো। একটা একটা কিডনি দিয়ে মানুষ বাঁচেন, চোখ নিয়ে গেলে তো সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এমসিকিউ নট করতে হবে, বুঝলাম না এমসিকিউ নট মানে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এই যে আসো, চলে আসি। টেমপ্লেট আকারে সংরক্ষণের সুবিধা কি? সুবিধা কি বলো তো? ফার্স্ট উত্তর দিই। দেখো কি কি আছে অপশনে। নির্ভুল কাজ করা যায়, আরেকটা হচ্ছে কি, কম মূল্যে কাজ করা যায়, দ্রুত কাজ করা যায়, সময় কম লাগে। এক্স্যাক্টলি তোমার বইয়ে কোনটা পড়াইছে আমি এটা মনে করো, কোনটা পড়াইছি এটা মনে করো। কি বলছে? টেমপ্লেট আকারে সংরক্ষণের সুবিধা কি বলো তো? কার কোনটা মনে হয়? ফার্স্ট অ্যান্সার দে। আচ্ছা, এই তো মকলেসুর বলেছে 1-এর সি, রেহেনা বলছে ডি, নিশাদ বলছে এ। আচ্ছা, একটা কথা বলি শোনো, ইন্টারনেটের কারণে কিন্তু অনেক সময় অ্যান্সার আসতে দেরি করে। সো তোমরা যখন রিপ্লাই দিবা, ধরো এমসিকে 1-এর উত্তর দিচ্ছ, সো 1 লিখবা, ডট দিবা। তারপর ধরো তুমি মনে করতেছো তুমি এ, তাহলে তুমি কি লিখবা? 1A। বা তুমি ধরো মনে করতেছো বি, তাহলে কি লিখবা? তুমি লিখবা হচ্ছে 1B বা হচ্ছে 1C বা 1D। যাই লিখো না কেন, সামনে প্রশ্নের নাম্বারটা দিবা। না হলে কি হবে, দেখা যাবে আমি একটু পর 3 নাম্বার প্রশ্ন থাকবো, তুমি উত্তর দিতেছো 2 নাম্বারের, তো আমি মনে করবো কি তুমি ভুল অ্যান্সার দিতেছো, কারণ এটার সাথে এটা মিলতেছে না। তোমরা নাম্বারটা আগে দিয়ে রাখবে যাতে এই কনফিউশনই ক্রিয়েট না হয়, ঠিক আছে? আচ্ছা, চলো। সো টেমপ্লেট আকারে সংরক্ষণের সুবিধা কি? কে কি উত্তর দিল? আচ্ছা, ফারিয়া উত্তর দিয়েছে 1-এর ডি, শবনম বলেছে 1-এর ডি, লুবাবা বলছে 1-এর ডি, শ্যামল হাওলাদার বলছে 1-এর ডি। সো আমরা মনে হয় 1-এর ডি এই উত্তরটা বেশি পাচ্ছি, অর্থাৎ সময় কম লাগে, তাই না? আচ্ছা, মনিরা হাসানও বলছে 1-এর ডি। তারপর আর কি বলতেছে? আনিশা বলছে 1-এর ডি। তারপর আর কি, ফাহমিদা চৌধুরীও 1-এর ডি, নীলুফা 1-এর ডি। আচ্ছা, সো 1-এর ডি, 1-এর ডি, রাসেল, মাশরিবা, তারপর শারমিন। ভেরি নাইস, ওকে। সো চলো তো আমরা আমরা হচ্ছে দেখি যে প্রশ্নের উত্তরটা কি ছিল। এই তো এক্স্যাক্টলি তোমাদের কিন্তু সঠিক উত্তর দিয়েছো, এটাই কিন্তু আমরা পড়েছিলাম। দ্রুত কাজ করে, এটা দেখে অনেক টেম্পটিং লাগবে, মনে হবে এটাতেই অ্যান্সারটা দিয়ে দিই, শুনতে একই রকম কিন্তু দেওয়া যাবে না, এই জন্য কিন্তু বই দাগাইছি। বইয়ের মধ্যে যা আছে ভাইয়ারা ওইটাই দিবা। তবে এত কমপ্লিকেটেড প্রশ্ন আমার মনে হয় না এসএসসিতে করবে, তোমার কপাল খুবই খারাপ থাকলে। সো কপাল যদি খারাপ নিয়ে যাও আমার মতো, তাইলে হয়তো এরকম কমপ্লিকেটেড কোয়েশ্চেন পাইতে পারো। যাই হোক, পরেরটাতে যাই, চলো। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটি? 1 সেকেন্ড সময়। এটা তো অপশনও দেখা উচিত না, এটা তো অপশনও দেখা উচিত না। দেখো তো কি আছে দেখি, তারপরে আমি জানি কিছু বিজ্ঞানীরা থাকবে যারা এটার উত্তর বিভিন্ন রকম দিবে, তারপর আমি সেই বিজ্ঞানীদের খুঁজবো আসলে। আচ্ছা, ঠিক আছে। সায়েদ আল মেহেদি, আমির হামজা, জান্নাতুল নাইম, তারপর আর কি আছে, আর কে আছে, আর কে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা তো এটা যা ইজি ভাই। আচ্ছা, ঠিক আছে। এই যে আহমেদ বিন আহসান সবকিছুর মধ্যে ইনস্টা খুলতেছে কেন? তুমি ABCD বলো আমাকে, তোমার ইনস্টা আইডি আমি কি করবো? শারমিন, সোয়াইব, মনিরা, তারপর কে আছে, মুশফিকা, তারপরে যে আনিশা এখন 1, আনিশা আমরা 2-এ চলে আসছি, ফার্স্ট করো। আর কে আছে? প্রিয়া, প্রবল, তারপর আর কে, ফারিয়া, দেন হচ্ছে আর কে আছে, জান্নাতুল, তারপর একটা অ্যারাবিক একটা নেম আছে, আমি জাস্ট পড়তে পারতেছি না। তারপর হচ্ছে সাহিদুর রহমান, তারপর আচ্ছা রিতা সেতু। এদের উত্তরগুলো এখন সব 1-ই আছে এখনো। 1-এর এ, হাবিব আক্তার, 1-এর ডি বলে দিয়েছি তো। আচ্ছা, রুবেল সরকার, তারপর ইসফাতুল জান্নাত, ঠিক আছে, তারপর রিফা, আচ্ছা সুরাইয়া রিমি, আহমেদ বিন এহসান। নাইস। সো আমরা মোটামুটি মনে হয় এটা কেউ ভুল করতেছি না, নাকি? এখন পর্যন্ত আমি এরকম কোনো মহাবিজ্ঞানীকে পাইনি যেটা এটা ভুল করতেছে। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে মাইক্রোসফট অফিস। আমরা একটু আগে পড়ে আসছি যে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং আমাদের কি জনপ্রিয় অফিস সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট যেটা ওয়ার্ড আমাদের আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। স্পেল চেকার কি? স্পেল চেকার কি ছিল? সফটওয়্যার? এটা কি কোনো হার্ডওয়্যার? এটা কি কোনো ফাইল, না এটা কোনো প্রোগ্রাম? বলো তো স্পেল চেকার কি? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখি এটাতে কি হয়।
এইবারই তো গেম। আচ্ছা, প্রবাল বলতেছে 3 এ। তারপর এক্স আহনাফ তুমি এ বলতেছো, কোনটার উত্তর এ বলতেছো আমি কিন্তু বুঝতেছি না। সো আগে নাম্বার দিবা, যেটা কত নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, ফাহিম, তারপর হইতেছে এই যে নাসিমা বলে পুল দেন। এই পুল কিভাবে দিব আমি? এটা তো ফেসবুক লাইভ যাইতেছে, লাইভের মধ্যে পুল দেওয়া যায় নাকি? আচ্ছা, মণি দত্ত, তারপর হচ্ছে আহমেদ বিন এসান, তারপর হচ্ছে সিয়াম শাহরিয়ার, তারপর ওকে ওকে অনিন্দ, জান্নাতুল, নীলুফা, সিনহা, মনি। আরে চমৎকার, সবাই মিলে 3A বলতেছি আমরা। আচ্ছা, BCD এগুলো বলা যাচ্ছে না, মানে হার্ডওয়্যার হওয়ার কোনোভাবেই চান্স নাই। হার্ডওয়্যার মানে কি, মানে শক্ত শক্ত জিনিস হবে, তাই না? যেমন ধরো আমার হাতে পেন, স্লাইড চেঞ্জার, তারপর ধরো তোমাদের স্মার্ট বোর্ড, এগুলো হচ্ছে হার্ডওয়্যার, যেগুলো শক্ত, ধরা যাচ্ছে। স্পেল চেকারকে তো আর ধরা যাচ্ছে না। আমরা গুগল স্পেল চেকারকে ধরতে পারি, তো এটা চটকানা লাগাইতে পারি যে হ্যালোর জায়গায় হলো লেক্সো স্ক্যান, পারি না তো। সো এটা তো হার্ডওয়্যার হইতেই পারে না। আচ্ছা, এটা কোনো ফাইল তো ডেফিনেটলি না ভাই। তাহলে এখন সফটওয়্যার বা প্রোগ্রাম হওয়ার চান্স আছে। কারোর মনে হচ্ছে না এটা প্রোগ্রাম হইতে পারে? কারোরই মনে হলো না এটা, একবারের জন্য মনে হলো না। এই যে কে এটা চলে গেল, জাস্ট একজনের মনে হয়েছে যে এটা প্রোগ্রাম হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা চলো একটু দেখে নিই এটা কি ছিল। ওকে, সবার ভোটে এটা জয়যুক্ত হয়েছে যে কি এটা এক ধরনের সফটওয়্যার, যেটা দিয়ে আমরা কি করি, আমরা আমাদের বানানগুলোকে চেক করতে পারি এবং আমার বানানগুলোকে নির্ভুল করতে পারি। কিভাবে আর একটু জানাই রাখি, স্পেল চেকার সফটওয়্যারে অলরেডি ডিকশনারি দেওয়া থাকে। সো তোমার বানানটা যাই লিখো না কেন, ওর কাছাকাছি বানানের সাথে চেক দে যে ডিকশনারির মধ্যে পড়তেছে কিনা। যদি পড়ে তাহলে ঠিক আছে, যে তুমি একটা ডিকশনারি ওয়ার্ডে লিখছো। যদি না পড়ে, ও নিজ দায়িত্বে, যদি ওকে তুমি অ্যাক্সেস দিয়ে রাখো, নিজ দায়িত্বে চেঞ্জ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, আমার কমেন্ট মনে হয় চোখেই পড়ে না। ওরে বাবা, দাঁড়াও, আমি কালকে থেকে 4টা চশমা লাগাই আসবো, যাতে তোমার কমেন্ট আমি বেশি আগে দেখি। আচ্ছা, 4D দেখছো তুমি? 4 যে ডি বলতেছো, এটা হচ্ছে একদম ছুড়লাম, চোখ বন্ধ করে অপু 10-20 করে উত্তর দিতাম যে আমরা, এরকম স্টাইল, তাই না? আচ্ছা, হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা যায়? হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা যায়? এইবার কিন্তু মজা চলে এসেছে, এইবার কিন্তু মজা, এইবার কিন্তু আটকাবে, দেখি কে পারে এবার। সফটওয়্যার 4D ক্যালকুলেটর। হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটর ব্যবহার করবা। ক্যালকুলেটর এখন কি হয়েছে, ক্যালকুলেটরটা সফটওয়্যার মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর কি হচ্ছে? 4B, কে বলছে এটা? 4B বলে অনিন্দ, ইসরাত বলতেছে 4D, রেহানা আক্তার বলতেছে 4B। তারপর আচ্ছা, ঠিক আছে, তারপর আমির হামজা বলে 4B। তারপর আফিফা বলতেছে ডি, কার ডি এটা জানি না, বাট ডি। ঠিক আছে, ফারিন বলতেছে 4D, রেহানা 4 ডি। আচ্ছা, 44 ডি। ওরে বাবা, 44 হয়ে গেছে। ওরে বাবা রে বাবা। মাইক্রোসফট এক্সেল, তাসলিমা ইসলামের ডিরেক্ট উত্তর, কোনো 4 ABCD নাই। তারপর কে আছে? ওকে, খালিদ বলছে 04B। ওকে, সালেহা বেগম বলছে অ্যান্সার ডি। কত নাম্বারের অ্যান্সার এটা ইম্পর্টেন্ট না, অ্যান্সার হবে ডি। প্রণব কান্তি বলছে 4B, রেজাউন বলছে 4B। তাহলে আমি দেখতেছি মোটামুটি 4D আসলে কি বলছিল, হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়। বিতে দেওয়া আছে MS এক্সেল, আর ডিতে দেওয়া আছে ক্যালকুলেটর। তো তোমরা এই দুইটার মধ্যে কনফিউজ হচ্ছ। উত্তরটা কি ছিল বলো তো? উত্তরটা ছিল MS এক্সেল। দেখো, এক্সেল হচ্ছে সফটওয়্যার। আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়। আর যাদের মনে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব নিকাশ করি, বাট ক্যালকুলেটর কিন্তু আলাদাভাবে কোনো সফটওয়্যার না। ক্যালকুলেটর প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা আমরা বিভিন্ন সফটওয়্যারে দিয়ে দিতে পারি, এই যে আমি নোটপ্যাডটা ইউজ করছি, আমার এখানে একটা ক্যালকুলেটর আছে। সো তার মানে তো এটা আলাদা না। এই নোটপ্যাডটা হচ্ছে একটা সফটওয়্যার বা এটা একটা অ্যাপ্লিকেশনের মতো, যেটা আমি ব্যবহার করতেছি। এর মধ্যে ক্যালকুলেটর একটা প্রোগ্রামের মতো আছে। সো ক্যালকুলেটর কিন্তু কোনো প্রোগ্রাম না, ক্যালকুলেটর ডিভাইস হতে পারে, যেটা হচ্ছে যে আমরা কি যে অঙ্ক পরীক্ষা নিয়ে যাই, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এটা একটা প্রোগ্রাম হিসেবে বিভিন্ন সফটওয়্যারে থাকতে পারে, বাট আলটিমেটলি এটা কি, এটা কিন্তু সফটওয়্যার না। তো সফটওয়্যার দেখলে এই যে MS এক্সেলকে দিয়ে দিবা, লেখালেখির কাজ MS ওয়ার্ড, হিসাব নিকাশ ক্যালকুলেশন MS এক্সেল। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে,
এই যে সুমাইয়া ইসলাম পড়েছে তো, তোমার কমেন্ট না পড়ে আমি কোথায় যাব বলো। ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি? এইটা খুবই মজার কোয়েশ্চেন, এরকম কঠিন কোয়েশ্চেন তোমাদেরকে দিবে না, ঠিক আছে? এটা জাস্ট এ ফান। এটা বলো সবাই তোমরা, এটা হচ্ছে যে বলতে পারো, দিতে পারো, ইচ্ছা মতো দিতে পারো। এটা আমার মনে হয় কোনো একটা অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, জাস্ট আটকানোর জন্য দিছে। এরকম ভয়ানক কোয়েশ্চেন এসএসসিতে আসবে না, চিন্তা করিও না। আচ্ছা, এই যে মোহাম্মদ আলী হাসান, তোমার নাম নিয়েছি তো। এই যে জামাল উদ্দিন কমেন্ট দেখেছি। শামিমা লিপি বলছে 5-এর ডি। আচ্ছা, ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি? শামিমার মনে হচ্ছে 16টি। আচ্ছা, তারপর আর কার কি মনে হচ্ছে? সাহিনারও বলছে যে তার 16 মনে হচ্ছে 16টি। তারপর মণি দত্ত বলছে আমারটা হয় নাই, তারপর কান্নার ইমোজি। আচ্ছা, কান্দিও না, হবে, পরেরগুলো হবে, সমস্যা নাই, এসএসসিতে হইলেই হয়েছে, এগুলা কি হইতেছে এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, 5-এর সি বলছে কে? মখলেসুর, নামটা চলে গেছে, আসলে পড়তে পারি নাই। তাকমিনা, তারপর আব্দুল্লাহ হানাব বলছে 5-এর ডি। জান্নাতুল ফেরদৌস বলতেছে 5-এর এ। 5-এর এতে কি আছে? 13টি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, 15টিও মনে হইতেছে। এই দেখো সুমাইয়া আক্তার বলতেছে 2-এর এ। বাবা দেখছো, এই জন্যই বলছিলাম যে কে যে কোনটা উত্তর দিতেছে তো বুঝাই যায় না। ওর কাছে হয়তো পরে গেছে সুমাইয়ার কাছে, সুমাইয়া এখনো 2 নাম্বারে আছে। আমরা 5-এ চলে আসছি, 5-এ চলে আসছি। লাইফ টানো। তাসদিদ, তারপর হচ্ছে সুয়াইব সোহান 5F প্রবাল, তারপর হচ্ছে আচ্ছা এম স্কুল 5D। আমার কমেন্ট নেন, এই যে তোমার কমেন্ট পড়লাম তো। তারপর হামিদা খাতুন বলছে 5-এর সি। প্রবাল সরকার বলছে 5-এর এ। ফাইজা বিনতের মনে হচ্ছে 5D। তারপর শহীদুর রহমানের 5D মনে হচ্ছে। লাবিবা তাসনির 5C মনে হচ্ছে। জোসনা আক্তারের 5-এর ডিও মনে হচ্ছে। আচ্ছা, গিয়াসউদ্দিন 16টি দেওয়া আছে আমাদের বইয়ে, তাহলে তো অ্যান্সার 16টি হওয়া উচিত। এটা বেসিক্যালি আমার মনে হয় কোনো একটা অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন ছিল কলেজের ভর্তির ক্ষেত্রে। তো এইরকম ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসলে এসএসসিতে দিবে না যে তোমার আসলে গুনে যাইতে হবে কতটা লিখা আছে। এটা তো অনেকগুলো হইতে পারে, সুবিধা আরও বেশি, 4টা বেশি সুবিধাও হইতে পারে। বইয়ে 16টি আছে দেখে এখানে আমরা 16টি দিতেছি, বুঝতে পারছো? তো এইরকম ট্র্যাকটিক কোয়েশ্চেন আসলে করবে না, বাট ওদের অ্যাডমিশন টেস্ট বাদ দিতে হবে, তো এই জন্য এটা করছে। নেক্সটে আসি, দেখো কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য? এটা কিন্তু অনেক সহজ, এবং এরকম কোয়েশ্চেনই আসলে আসে এসএসসিতে, এরকম কোয়েশ্চেনই আসে, বিশ্বাস করো। দেখো কোন ফাইল সহজে আসলে সংরক্ষণযোগ্য। কাগজের ফাইল, ওয়ার্ড প্রসেসর, টেমপ্লেট ফাইল, ওয়ার্ড প্রসেসিং। দেখো আমরা কিন্তু দুইটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর আর একটা হচ্ছে টেমপ্লেট, দুইটাই কিন্তু সংরক্ষণ করা যায়। এখন তুমি বলো কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য? কোন ফাইল বুঝে শুনে উত্তর দেই। আচ্ছা, জাকির হোসেন বলছে 6-এর বি। জান্নাতুল নাইম বলছে 6-এর সি। জান্নাতুল মাওয়া বলতেছে 6-এর সি। তারপর তাসফিন বলতেছে 6-এর সি। তারপর কে এটা? সুলতান ইসরাত, এদের সি মনে হচ্ছে। রেহনা আক্তারকে মনে হচ্ছে এটা 6-এর বি। তারপর আর কি মনে হচ্ছে? ডক্টর আরিফ ইসলাম, তার মনে হচ্ছে 6-এর সি। সিরাজ জাহান লামিয়ার 6-এর সি মনে হচ্ছে। শেখ আফরোজার 6-এর বি মনে হচ্ছে। আচ্ছা, জান্নাতুল ফারিহা, তারপর হচ্ছে হামিদা, জিসান, রুকসানা, মোহাম্মদ আরাফ, খাদিজা মরিয়ম, রেহনা আক্তার। তারপর আর কে আছি আমরা? গিয়াস, ফাতেহা আহমেদ, দেন হচ্ছে কি স্মৃতি, তারপর প্রণব কান্তি দাস, সালেহা বেগম বি বলছে, কোনটার বি কিন্তু আমরা শিওর না। আচ্ছা, তাসফিন আহমেদ, জিহান, শহীদুল, ফাহমিদা। উরে বাবা, সি আর বি আর সি একটা মারামারি চলতেছে। অ্যাকচুয়ালি কি হবে বলো তো? উত্তরটা কিন্তু আসবে বি। কি? ওয়ার্ড প্রসেসর। আমরা কিন্তু এটাই পড়তেছি। ওয়ার্ড প্রসেসরের একটা অংশ হচ্ছে টেমপ্লেট ফাইল। কি ফাইল? টেমপ্লেট ফাইল। টেমপ্লেট ফাইলকে আলাদাভাবে সংরক্ষণ করার কিছু নাই। ওয়ার্ড প্রসেসরের মধ্যে দুনিয়াটা সংরক্ষণ করে রাখতে পারবা, টেমপ্লেট ফাইলও ওটার মধ্যেই পড়ে। সো তুমি যদি উত্তরে ওয়ার্ড প্রসেসর দিয়ে দাও, টেমপ্লেট ফাইল অলসো ইনক্লুডেড। সো যারা বলতেছিল যে টেমপ্লেট মানে 6-এর সি যাদের মনে হয়েছে, 6C তো ডেফিনেটলি এটাকে রাইট বলা যায়, কিন্তু ওয়ার্ড প্রসেসর কিন্তু সবকিছু ইনক্লুড করে। সো শুধু টেমপ্লেট না, তুমি টেবিল, চার্ট, গ্রাফ, বাবা যা পড়াইছি সব এখন কিন্তু ওয়ার্ড প্রসেসরের মধ্যে, এগুলো সবই ওয়ার্ড প্রসেসরের সুবিধার মধ্যে আমরা পড়ছিলাম। সো আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমাদের ওয়ার্ড প্রসেসরই হবে। যারা বি দিয়েছো, হ্যাঁ এরকম ওই যে কামরুন নাহারের মতো চশমা পরে এমন একটা ইমোজি দিয়ে বসে থাকো, সমস্যা নাই। 7-এ চলে যাচ্ছি আমরা। শব্দ প্রক্রিয়াকরণ ইংলিশ কি? শব্দ প্রক্রিয়াকরণ ইংলিশ কি? আমি মনে হয় একবার জাস্ট স্টার্টিংয়ে বলছিলাম, একবার মনে হয় বলছিলাম। এটার ইংলিশ কি বলো তো? কি হবে? এটা অ্যাকচুয়ালি সহজ, তুমি জাস্ট দেখলেই বুঝবো। এটা হাতে আসলে ভুল হইতেই পারে না।
মেহেদি হাসান জিদান বলছে 6 এর ই। উড়িয়ে বাবা, নতুন করে নিজের ইচ্ছা মতো অপশন দিছে, দিয়ে ঠিক আছে। আসফা মানান, তারপর হচ্ছে সুরাইয়া, রেহনা, তারপর হচ্ছে নীলুফা, ঠিক আছে। তারপর আরবিক একটা নেই, আমি পড়তে পারতেছি না, জান্নাতুল মাওয়া। এই যে তোমার নাম পড়েছি, তুমি রিপ্লাই অ্যান্সার দাও, তাহলে না হলে তোমার নাম পড়বো কেমনে। তারপর হচ্ছে মাহদি মারুফ, তারপর হচ্ছে মেহরাব, আর কি আছে, রুমানা আরমান, মেহেদি মারুফ, প্রণব কান্তি দাস, অস্কার বাঙালি, শারমিন আক্তার, রেহানা, সাইম সায়েম, আচ্ছা, গৌরী গৌরী রানী দাস, কল্লোল, তারপর হচ্ছে শহীদুল, নিশাত, রেহানা, বৃষ্টি, ফার্স্টেই তো দিলাম, আচ্ছা ঠিক আছে। ফাইজা বিনতে ফিরোজ, মনিরা, জান্নাতুল, 7B 100%, নাসিমা আসলাম, আচ্ছা ঠিক আছে। রেহানা একটা, আমি সবাইকে এখন দিচ্ছি 7 এর বি দিতেছি, কারণ এটাই একদম সঠিক। এই বাকিগুলার তো কথাই বলা যায় না। ওয়ার্ড মানে কি, শব্দ, তাই না? আর প্রসেসিং এর বাংলা কি, প্রক্রিয়াকরণ, ঠিক আছে। সো তার মানে শব্দ প্রক্রিয়াকরণের অর্থ এটাই হবে, এটাতে দেখার কিছু নাই। নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায়। ওয়ার্ড প্রসেসর কিভাবে ওপেন করি আমরা, বলো তো? ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায় কিভাবে? কিভাবে ওপেন করব আমরা? কিভাবে ওপেন করব বলো? কোনটা হবে বলো তো? ফ্ল্যাশ ইমতিয়াজ, পড়েছি তোমার কমেন্ট, একবার তো পড়েন। এইটার উত্তর দিই আমরা, এইটার উত্তর দিই। ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায় কিভাবে, দেখো বলো তো কিভাবে ওপেন করা যায়। এ, রুকসান আলম বলছে বি, জান্নাতুল বলছে বি, তারপর হচ্ছে ফারিয়া ইসলাম, খাদিজা, খাদিজা হচ্ছে গিয়াস চৌধুরী 8A মেবি, আচ্ছা গিয়াস শিওর না, গিয়াস বলছেন 8A মেবি, সোয়াইব 8A বলতেছে, রুকসারা, নীলুফা, ওরা সবাই এ বলতেছে, হেমায়েত, তারপর আর কি আছে, আচ্ছা উম্মে হাবিবা, আলিফ হাসান, জান্নাতুল, শেহদুর, মোহাম্মদ আহমেদ বিন, নাসিমা, তারপর কে, তারপর হচ্ছে আর কি আছে, খাদিজা মারিয়াম, আলিফ হোসেন, তারপর তারপর আর কি, আচ্ছা খাদিজা বলছে এইটা সি, আচ্ছা ঠিক আছে। সোয়াইব আবার বলতেছে এইটার এ। সো আমরা মনে হয় একটু কনফিউজ হয়ে গেছি, আমরা দেখি তো কি হয়েছে। দেখো এতে কি বলছে, স্টার্টে যাবা, স্টার্ট বাটন তোমার কম্পিউটারে, তারপর ওইখান থেকে অল প্রোগ্রামে ক্লিক করবা, অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিসে যে MS ওয়ার্ড নিবে, এটা হচ্ছে এ। আর বিতে কি বলছে, স্টার্ট অল প্রোগ্রাম MS ওয়ার্ড থেকে মাইক্রোসফট অফিস। আর এখানে কি বলছে, স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস থেকে হচ্ছে MS, আর এটা হচ্ছে স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস থেকে MS ওয়ার্ড। ওকে, সো আমরা একটু দেখি তো এটা অ্যান্সার আসলে কি ছিল। এটার অ্যান্সার ছিল আসলে ডি, এবং ডি আর এই পাশে হচ্ছে এ, এই দুইটা কিন্তু একই রকম ছিল। দেখো কোনো চেঞ্জেস নাই, স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস এবং MS ওয়ার্ড। সো যখন এরকম কোনো অপশন আমাদের থাকবে, আমাদের SSC-তে অনেক সময় আমরা এটা দেখি, যেটা হয় যে একই রকম দিয়ে ফেলছে, সো তোমরা যে কোনো একটা দিয়ে দেবে, এটা হচ্ছে অটোমার্ক। ইভেন কেউ যদি এইরকম প্রশ্নে, যেটার অ্যান্সার দুইটা হয়, এরকম প্রশ্ন যদি বি বা সি যে কোনো একটা দাগায়, সবগুলোতে সে দাগালেই 1 মার্ক তার কনফার্ম। কারণ এই প্রশ্নের উত্তরটা কি, উত্তরটা ভুল আসতেছে, কেউ এ দিবে কেউ ডি দিবে, তাহলে মার্কস তুমি কাকে দিবে? সো এই জন্য এইরকম ধরনের প্রশ্নে যেগুলোতে এরকম কিছু ভুল থাকে, এখানে জাস্ট টিক দিয়ে আসলেই মার্কস চলে আসে। সো এই জন্য আমরা স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যদি লাস্টে যে দেখো যে কোনোটা শিওর হতে পারতেছো না, ফাঁকা রাখবা না, MCQ কখনো ফাঁকা রাখবা না, দিয়ে আসবা, যেটা কাছাকাছি মনে হয়, যা মনে হচ্ছে দিয়ে আসবা, শিওর না হলেও দিয়ে আসবা। যদি হয়ে যায় তাহলে মার্কস পাইলা, না হলে তো নেগেটিভ মার্কিং নেই, প্রবলেমই নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ ACD অল সেম, তাই না, অল সেম ছিল। সো এটা তো একটা, এটা প্রবলেমেটিক একটা মানে হচ্ছে ছিল। সো এখানে যে কোনো একটাতে ক্লিক করলে আসলে হয়ে যেত। 9 নাম্বার দেখো, ওয়ার্ড প্রসেসর বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে সংরক্ষণ করলে কি হয়, সময় সাশ্রয় হয়। এটা আমরা অনেকবার পড়েছি আজকে ক্লাসে, কিন্তু বেশ ভালো করে বুঝিয়েছি, এটা পারা উচিত সবার।
এই রায়হান হোসেন বলছে আমার কমেন্ট দেখার সময় নাই আপুর। আচ্ছা তোমরা এইরকম মানে কি বলবো এরকম সাংঘাতিক কমেন্ট কেন করতেছো? বিষয় হচ্ছে তোমরা একই সাথে সবাই মিলে ধরো উত্তর দিছো। এখন এটা কি করে, ফেসবুক যখন অনেক আসে স্ক্রল এমন করে জাস্ট আমি চোখে দেখি না, এমনি চুস করে চলে যায় ধরো এক জায়গায় যে থামছে, লাস্টে যারা উত্তর দিছে তাদেরটা আস্তে আস্তে আসছে, তখন আমি ওদেরটা পড়তে পারতেছি। আবার মাঝখানে হঠাৎ করে অনেকজন একসাথে দিয়ে ফেলছে, তাড়াতাড়ি চলে যায় ফেসবুকে, একদম টান দিয়ে নিয়ে চলে যায়, আমি আর দেখতে পারি না। আবার যেখানে যে থামে আমি ওদেরকে দেখতে পারি। এটাই হচ্ছে বিষয়, বুঝছো? তোমার ইচ্ছা করে যে আমি দেখি না এমনটা না, যাদেরটা আমার সামনে আছে তাদেরটা তো পড়ি। আচ্ছা হ্যাঁ, এটা ভালো একটা অবজারভেশন করছে নীলুফা, যে সি ভিন্ন আছে প্রোগ্রাম বানান। আচ্ছা, ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে সংরক্ষণ করলে সাশ্রয় হবে? মনিরা, শারমিন, রিফাত, সাহিব, তাসলিমা, তারপর হচ্ছে লাবিবার, রেহানা, সোয়াইব, দেন আর কি আছে, রিহানা, প্রণব কান্তি দাস, তারপর হচ্ছে খাদিজা মারিয়াম, সানজিদা সিমরান, তারপর আর কে সো এই যে অনেকগুলো যে উত্তর ঠাস ঠাস করে চলে যাচ্ছে। তাসফিন, তারপর আর কি আছে? ওকে, তো আমাদের মনে হয় কি, আমাদের কিন্তু এটা আসলে দেখারই কিছু না, আমরা সবাই জানি এটা কি হবে, টেমপ্লেট আকারে একটা ডিজাইন আমরা করে রাখবো, ডিজাইনে বারবার আমরা চেঞ্জ করতে থাকবো। ডান। আচ্ছা, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কি তৈরি হয়? ওয়ার্ড প্রসেসরের কাজ করে কি তৈরি হয়? ডকুমেন্ট, রেকর্ড, ওয়ার্ড না ডেটাবেস? কি তৈরি হয় বলো তো? এটা কিন্তু এখানে বাকিগুলোর কথা বলি নাই, একটার কথাই পৌঁছে, সেটাই হবে উত্তর। 10 উত্তর দিই আমরা। 9 ডান, আমাদের 10 চলে আসি। গৌরী রানীদাস 10 এ বলতেছে। আচ্ছা, 10 এখনো আর কারোর উত্তর পাইনি। মেহরাব শোভন বলছে 10 এ, শামিমা লিপিও বলছে 10 এ। তারপর হচ্ছে নিসা শিমু, তারপর জুনায়েদ তাহসান, সোয়াইব, তারপর তাসফিন, আনাস, তারপর আর কে আছে, মারওয়া, রাইমা, আচ্ছা, তারপর রুকসানা, সোয়াইব, সাজিদ, আবিদ, মারওয়া, জান্নাতুল, রেহানা, আর কি আছে আমাদের, ওকে, নীলুফা। ওকে, সো আমরা কিন্তু এটা দেখতেছি, এটা কিন্তু ইজি না। কম্পিউটার ওয়ার্ডের প্রসেসিং কাজ করে কি তৈরি করা হয়? এটা ডকুমেন্ট তৈরি করা হয়। কি তৈরি করা হয়? ডকুমেন্ট তৈরি করা হয়। আচ্ছা, নেক্সটে কি আছে দেখো, কোনো কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট শব্দ বা পদ খুঁজে বের করা যায়। কি ব্যবহার করে বলো তো? এটা কিন্তু খুব তাড়াতাড়ি। দেখো কি বলছে, বুঝে দেখিও কিন্তু, শব্দ পদ খুঁজে বের করে আনা যায়। কি করা যায়? খুঁজে বের করে আনা যায়। কি ব্যবহার করে? কোনটা উত্তর হবে? 11 ফার্স্ট উত্তর দিই, আমরা অনেক স্লো যাচ্ছি আসলে। 11D কে বলছে? সাইদ হুসাইনের কাছে আমি উত্তর পেয়েছি 11D। আর বাকিরা একটু ফার্স্ট যাই সবাই, অনেক স্লো উত্তর দিচ্ছে। এত স্লো উত্তর দিলে কিন্তু হবে না। কি আছে? রিপ্লেস হবে, ইনসার্ট হবে, মুভ হবে না ফাইন্ড হবে। আচ্ছা, ফাহিম, সুরাইয়া, তারপর হচ্ছে জাবরিয়া তাবাসসুম, ভুল করতে পারি উচ্চারণ, সো সরি ফর দ্যাট। আচ্ছা, ফাইজা, তারপর আহমেদ সাইমুন, মুনিরা, তারপর আর কি আছে, স্নেহা, তারপর খাদেমুল, দেন হচ্ছে আহমেদ সাইমুন, তারপর সাদ্দি আক্তার, সিয়াম, তারপর হচ্ছে খাদিজা, আহমেদ সাইমুন, তারপর আর কে লাবিবা, তারপর ফাতেহা আহমেদ। ABCD সব বলে দিছে। বাহ, ও কোনো রিস্ক নেই, চারটাই একসাথে দাগাবে। আর অনেকেই করে এটা, বুঝছো, একসাথে 4টা দাগায়। তো একসাথে যারা 4টা দাগায় তাদের কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না, যে কোনো একটা দাগায় আসবা, 4টা না। সালেহা, তারপর হচ্ছে আহমেদ সাইমুন বলছে অ্যাটলাস কমেন্ট পড়ছে, এখন আসছে তোমার কমেন্ট মাত্র, আমি তাই পড়তে পারলাম। সাদিয়া রহমান। ওকে, তো আমরা এটা পারতেছি তাই না? কি হবে এটা? এটা হবে ফাইন্ড। তাহলে কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করা যায়? খুঁজে বের করতে কি ইউজ করি আমরা? ফাইন্ড ইউজ করি। এবার বলো, কোন ডকুমেন্ট টেমপ্লেট আকারে রাখার কারণে কি কি হইতেছে? দেখো তো, সময় সাশ্রয় হয়, আকর্ষণীয় করার জন্য বারবার ব্যবহার করতে হয়। কোনটা হবে? এ হবে, বি হবে, সি হবে না ডি হবে? কি হবে? ডকুমেন্ট টেমপ্লেট আকারে রাখলে কি করা যায়? বারবার ব্যবহার করা যায়, সময় সাশ্রয় করা যায়, আকর্ষণীয় কি করা যায়? বলো তো কোনটা হবে?
আচ্ছা, আব্দুল্লাহ হানাফের বলছে 12-র এ। তারপর তাসনুবা এখন আমাকে বলতেছে 9-এর এ। ঠিক আছে, সুখদেব কবিরাজ বলছে 12-র এ। রিবা বলতেছে আর কমুই না। আচ্ছা ঠিক আছে, বলিও না তুমি, রাগ করো, রাগ করে বসে থাকো। তারপর হচ্ছে ইসরাতজাহান ওহিন, সাইমুন, তারপর নাফিসা, আলী হাসান, তারপর লোকমান হোসেন, তারপর মোহাম্মদ গোলাম মুস্তফা মন্ডল, তারপর মেহেদি হাসান বলছে আমাকে কি ভুলে গেছো তোমরা, খুঁজতেছে নিজেকে মেহেদি হাসান। আসমা মানান, তারপর ফায়জা বিনতে ফাইরুজ, হচ্ছে তসলিমা রিমা, তারপর হচ্ছে আহমেদ বিন, আচ্ছা সোয়াইব, ফাহমিদে এরিন, তারপর আর কে আছে, নীলুফা, সাইমা, ও ওকে, তারপর মেহরাব হোসেন কি জানি লিখছে, সডথ তরদ থদ থদ, ও মাগো, যাই হোক এরকম কোনো অপশন নাই এখানে। নাজমা, রনক, আবিদ, সুরাইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এ তাই না, এ বেশিরভাগ আমরা এ বলতেছি, এক্স্যাক্টলি এ। আকর্ষণীয় করার জন্য কিন্তু আমরা টেমপ্লেট রাখি না, টেমপ্লেট একটা জাস্ট একটা অ্যাকচুয়াল ডিজাইন, ওইটাই বারবার আমরা ইউজ করতেছি, বারবার ব্যবহার করার সময় বাঁচানোর জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, অফিস সফটওয়্যার ব্যবহার করা যায়, কোথায় ব্যবহার করা যায় বলো, কোথায় ব্যবহার করা যায়? ডেস্কটপে, ল্যাপটপে, স্মার্টফোনে, কোথায় ব্যবহার করা যায়? কোথায় ব্যবহার করা যায় বলো? অফিস সফটওয়্যার ব্যবহার করা যায়, বুঝে শুনে বলিও, অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় কোথায়? ডেস্কটপে, ল্যাপটপে না স্মার্টফোনে? 13 নম্বরের উত্তর দিই আমরা। 13-র এ, গৌরী গৌরী বলেছে 13-র এ, জুনায়েদ বলতেছে 13-র এ। তারপর আর কার কি মনে হচ্ছে একটু ফার্স্ট বলি সবাই। আচ্ছা, সোনিয়া 13-র বি, ওয়ার্নিং খাইনে 13 সি, তারপর হচ্ছে সোয়াইবের মনে হচ্ছে 13-র এ। আচ্ছা, মেহরাব শোভন বলছে এ এ এ, কোনটার এ আমরা কিন্তু কেউ জানি না, যে কোনোটার এ বসিয়ে নিতে পারো তোমরা। মুশফিকা বলেছে 13-র এ। আর কি আছে? আচ্ছা, নীলুফা, তারপর হচ্ছে ফারিয়া, জাকির, তারপর শহীদুল, সোয়াইব, নিপা বলছে 13-র ডি। আচ্ছা, জাকিয়া বেগম বলছে আচ্ছা রাখিও বলতেছে আমাদেরকে, দেন এহসান, রিতা, আমার মনে হয় 13-র এই উত্তরটা বেশি পাচ্ছি। খুশি সুলতান আবার বলতেছে এটা বি হবে। তারপর আলিফ বলতেছে 13-র এই হবে। আলতাফুন নেসা সেমুরও মনে হচ্ছে এটা এ হবে। ঠিক আছে, আচ্ছা এতজনের যেহেতু এই মনে হচ্ছে, উত্তরটা কি? উত্তরটা কিন্তু ডি ছিল। আচ্ছা, স্মার্টফোনেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কেন তোমাদের উত্তর এ মনে হয়েছে আমি জানি না। স্মার্টফোনে কিন্তু অপশন আছে যেটাতে আমরা অফিস সফটওয়্যারটা ব্যবহার করতে পারি, তবে ওখানে সফটওয়্যার না, ওইটাকে আমরা কি হিসাবে ব্যবহার করি জানো? অ্যাপস হিসাবে। সো মোবাইলের মধ্যে আমরা যদি কোনো সফটওয়্যার ব্যবহার করি ওইটাকে বলা হয় অ্যাপ, আমরা অ্যাপ হিসাবে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো উত্তর ছিল ডি। ওকে, নেক্সট কি আছে? অফিস সফটওয়্যার হচ্ছে এটা কি ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যানালাইসিস, নাকি এটা উইকিপিডিয়া? কোনটা হবে উত্তর? কোনটা হবে উত্তর? বুঝে শুনে উত্তর দেই। উইকিপিডিয়া জিনিসটা কি চিনি আমরা? উইকিপিডিয়া মানে কি? যার মধ্যে, এটাকে বাংলায় বলা হয় তথ্য ভান্ডার, অর্থাৎ অনেক তথ্য থাকে এটার মধ্যে, এটাকে বলা হয় উইকিপিডিয়া। ওকে, জুনাইদ বলছে 14-র এ, এক সাহানাফু বলতেছে এ, তারপর ফারিয়া একটু কান্নাকাটি করতেছে আর কেমন যেন উড়াউড়ি করতেছে। ঠিক আছে ফারিহা, তুমি বসো, শান্ত হয়ে বসো। আবিদ বলতেছে 14-র এ, প্রিয়ন্তীরও 14-র এ মনে হচ্ছে, তরিকুলও 14-র এ বলতেছে। তারপর জান্নাতুল ফেরদৌস বলতেছে 14-র অনেকগুলা এ হবে। ঠিক আছে, তসলিমার রিমার মনে হচ্ছে এ, আনাসেরও এ মনে হচ্ছে, আবিদ আলমেরও এ মনে হচ্ছে। উত্তর কি? উত্তর কিন্তু এই হবে। কারণ কি? কারণ উইকিপিডিয়া ইজ এ ডিফারেন্ট থিং। অফিস সফটওয়্যারকে ওয়ার্ড প্রসেসর বা স্প্রেডশিট অ্যানালাইসিসের জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, ফাইন্ড রিপ্লেস কমান্ডের কাজ কি বলো? কাজ কি কি হইতে পারে? লেখাকে পুনর্বিন্যাস করা, বড় ডকুমেন্টে শব্দ খোঁজা, লেখায় শব্দ প্রতিস্থাপন করা। কোনটা হতে পারে বলো? কোনটা হতে পারে? এটা কিন্তু একটু টাফ, হ্যাঁ, অনেকের কিন্তু এটাতে একটু গুলিয়ে যেতে পারি। কোনটা হতে পারে বলো তো দেখি। 14 বলতেছে জানি না, কে এটা? গোলাম মোস্তফা মন্ডল, তার মনে হচ্ছে 14 সে জানে না। তাহমিনা তালুকদার বলছে 14-র এ। তারপর জেসমিন আক্তার ঝর্ণার মনে হচ্ছে কি? আচ্ছা, মুসরিবা 15, রেহানা 15, আবদুল্লাহর 15, আচ্ছা এদের সবার সি মনে হচ্ছে। আনাস খন্দকার বলছে 15-র এ। ওকে, মুস্তাফিজুর বলছে 15-র ডি।
তারপর রবিউল ইসলাম, সাইমন শাহরিয়ার ইসলাম বা সিমন, আমি জানি না, নাজমুল পারভিন, মণি দত্ত, ওকে, সিয়াম, আলিফ, সবার কিন্তু আমাদের 15C বেশি মনে হচ্ছে। 15Cতে কি ছিল? 15Cতে ছিল বড় ডকুমেন্টের শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা। পুনর্বিন্যাস করার জন্য অ্যাকচুয়ালি ফাইন্ড রিপ্লেস এই কমান্ডটা আমরা ব্যবহার করি না। পুনর্বিন্যাস মানে কি? নতুন করে সাজিয়ে লেখা, তাই না? সো নতুন করে সাজিয়ে লেখা বা নতুনভাবে এটাকে ডকুমেন্ট করা, এটা আমরা ওয়ার্ড প্রসেসরে ব্যবহার করি, কিন্তু এটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে না। সো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কিন্তু এইটাই, বড় ডকুমেন্টে একটা শব্দ খুঁজে ওটাকে আমরা কি রিপ্লেস করতে পারি। আচ্ছা, ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা কি করতে পারি? নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, ভুল হলে সাথে সাথেই সংশোধনের সুযোগ পাওয়া যায়, ডেটাবেস তৈরি করা যায়। কোনটি সঠিক হবে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি তো কার কি মনে হচ্ছে। 16 নাম্বার কি হবে অ্যান্সার? সবাই একটু বলি। নাজিফা, এই যে তোমারটা কমেন্ট পড়েছি তো, তুমি বলেছো 15C হয়েছে তোমার অ্যান্সার, সমস্যা নেই। জাকির হুসাইন, তারপর জাবরিয়া, সিরাত, সুরাইয়া, সোয়াইব হোসেন, তারপর বৈশাখী আক্তার, আচ্ছা তরণ সরকার, তারপর রেহানা আক্তার। সবার কি? সবার মনে হচ্ছে 16 কত হবে? 16A হবে। দেখি তো কি ছিল? নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, ভুল হলে সাথে সাথে সংশোধন করা যায়। এইটার সাথে ডেটাবেস তৈরি করার কিন্তু কোনো সম্পর্ক নাই। ডেটাবেস অন্য জিনিস, ডেটাবেস আমরা যখন পড়বো তখন আমরা দেখবো। আচ্ছা, ওয়ার্ড প্রসেসরের ব্যবহারের সুবিধা হলো কি? এটা তো আমরা মাত্রই দেখলাম, বাট এটা একটু অন্যভাবে আসছে। নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, ভুল সংশোধনের সুযোগ পাওয়া যায়, বিভিন্ন ধরনের হিসাব করা যায়। কি আসবে উত্তর? আমরা আর একটু ফাস্ট যাই, আমাদের কিন্তু বেশি সময় নেই, সো আমরা একটু ফাস্ট যাই যাতে আমরা সবগুলো শেষ করতে পারি আজকে, ঠিক আছে? আচ্ছা, 17 কি হবে? 17 বলো তো তোমরা, 17 কি হবে? মাসুম হোসেন বলছে আমারটা বাদে সবারটা পড়ে। তুমি তো উত্তরই লিখো না, আমি তো পড়তেছি, তো পড়বোটা কি এখন আমি? রুমানা, আরমান, তাসনিয়া, ওদের মনে হচ্ছে 17। আছে রুমানিয়ার এ মনে হচ্ছে, তাসনিয়ার ডি মনে হচ্ছে। অ্যাকচুয়াল উত্তরটা কি ছিল বলো তো? কি বলছে দেখো, এটা কিন্তু এই হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের জন্য আমরা কিন্তু কি ইউজ করি? আমরা এক্সেল বা অন্য যেসব সফটওয়্যারগুলো আছে এগুলো ব্যবহার করি। আমরা লেখালেখির জন্য কি ব্যবহার করি? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরটা ব্যবহার করে থাকে। সো যারা এ বলতেছো তাদেরটা সঠিক হয়েছে, যেমন মারিয়া, জিসান, তারপর হচ্ছে বৈশাখী, ওরা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। প্রিয়া, ঠিক আছে। যারা হচ্ছে বিডিসি অন্য কিছু বলতেছো তাদেরটা ভুল হচ্ছে। অ্যান্ড দেখে 18 নম্বরে কি বলছে? ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে বক্স আকারে উপস্থাপন করা যায়, নতুন লেখা প্রকাশ করানো যায়, লেখার আকার ছোট বড় করা যায়। এটা কিন্তু খুব চমৎকার, আমরা কিন্তু সবাই জানি। 18 নাম্বার দেখি, 18 নাম্বার কে আসছে? কে দেখি তাড়াতাড়ি কে বলতে পারে? সবগুলোই কি মনে হচ্ছে না হইতে পারে? আচ্ছা, খাদিজাতুলের ওকে 17A বলতেছে। আচ্ছা, আমরা এখনো 17-এ আছি। 18-এ চলে আসছে আমরা। 18 কার কি মনে হচ্ছে? ওকে, ইসরাত জাহান বলছে 18-এর ডি, শহীদুলের বলছে 18-এর ডি, রেহানা আক্তারের 18-এর ডি। আর কারো ডি বাদে কেউ আছে? অন্য কিছু মনে হচ্ছে কারো? এরকম কি কেউ আছে? কি হবে দেখো তো? এটা কিন্তু ডি হবে, তাই না? এগুলো সবগুলোই কিন্তু করা যায় আলটিমেটলি। সো এটা খুব সহজ। আচ্ছা, মুশফিকা যেমন রহমানের মনে হচ্ছিল যে 18-এর এ, এই যে একটু ভুল হয়ে গেল। আকার তো অবশ্যই আমরা ছোট বড় করতে পারি, সাইজ কমাতে বাড়াতে পারি না, লেখার সাইজ। একটু ভুল হয়ে গেল, সাবধানে উত্তর করতে হবে। নেক্সট চলে যাই। ডকুমেন্টের ছবি যুক্ত করলে এটা কি হয়? তথ্যবহুল হয়। মানে কি? তথ্যর পরিমাণটা একটু বাড়ে, পরিশ্রম বাড়ে, একটু কাজ একটু বেশি করতে হয়, উপস্থাপনা সুন্দর হয়। কোনটা হবে এটার উত্তর বলতো? নিচের কোনটি সঠিক? 1 2 3 কোনটাই হবে বলে ফেলো সবাই। 19 দেখি 19-এ কার কি মনে হচ্ছে? 19-এ কি মনে হচ্ছে? এখানে ক্লাস হচ্ছে, বলে এখানে কি হচ্ছে? এসএসসি আইসিটি 4th অধ্যায় প্রথম ক্লাস হচ্ছে এখানে। এক্স আহনাফ বলতেছে। আচ্ছা, এই নামটা কেমন একটা নাম, এক্স আহনাফ, মানে আহনাফ কি নাই তুমি এখন? আর কি হয়েছো তুমি এখন? তোমার এখনকার নামটা লিখো, এক্স আহনাফ কেন লিখছো? 19-এর বি মনে হচ্ছে। আচ্ছা, জাকিরেরও বলছে 19-এর বি, গৌরীর আবার মনে হচ্ছে 19-এর সি। আমরা একটু দেখে নিই। ওরে বাবা, খুশি সুলতানের মনে হচ্ছে 19-এর ডি, আসছে। কি ছিল? গৌরীর উত্তরই কিন্তু আমরা সঠিক দেখতেছি যে 19-এর সি। কি ছিল? পরিশ্রম একটু বাড়ে, উপস্থাপনা সুন্দর হয়, ডকুমেন্টের ছবি যুক্ত করলে তথ্য বহুলও কিন্তু হয়। সো যারা, আমার কাছে মনে হয় এটাতে একটু ঝামেলার আছে, আমি বলবো এটার উত্তর আসলে ডি হওয়া উচিত। কি হওয়া উচিত? ডি হওয়া উচিত। অবশ্যই তথ্যটার পরিমাণটা বাড়ে, সো এটা ডি হইতে হবে। 19-এর সি না, 19-এর ডি হবে উত্তর, ঠিক আছে? আচ্ছা, 20 নাম্বার দেখি। ওপো কম্পিউটারের মাধ্যমে লেখালেখি করে থাকে, লেখায় বানান ভুল করার
পরও সে দেখে যে কি তার বানান স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাচ্ছে। অপু তার লেখালেখির কাজে কোন সফটওয়্যারটা ব্যবহার করে থাকে? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, গ্রাফিক্স নাকি ডেটাবেস? এইটা কিন্তু মানে প্রশ্নই আসে না, আমরা পড়তেছি ওয়ার্ড প্রসেসর। সো এটা কিন্তু একদমই আমি সুযোগ তোমাদের দেওয়াই উচিত না, ঠিক আছে? সি দিতে গিয়ে বি দিয়েছে, কিন্তু দেখো মজার ব্যাপার 19-এ কিন্তু উত্তর ছিল ডি, ঠিক আছে? 19-এর উত্তর ছিল ডি, জাস্ট ভুল আসছে। ওকে, 20-এর এ, তাই না? 20-এর এ কাদের কাদের মনে হচ্ছে? নীলুফা, সোয়াইব, শহীদুল, রেহানা, নাইস নাইস, তারপর কি জাবেরিয়া, তারপর হচ্ছে তারপর আর কি আছে? সাইদ। ওকে ওকে, দেখি তোমাদের কি, হ্যাঁ এটা কি? এটা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি। অপু কম্পিউটারের মাধ্যমে লেখালেখি করে থাকে, লেখায় বানান ভুল পড়ার পরও আচ্ছা উদ্দীপক অপূর্বাণ সংশোধন করা হয়েছে কিসের মাধ্যমে? একই প্রশ্ন উপরে, কিন্তু একটু এখন অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে যে এটা কিসের মাধ্যমে চেঞ্জ হয়েছে। প্রুফ রিডার, স্প্রেডশিট, স্পেল চেকার, উইকিপিডিয়া। কিসের মাধ্যমে এটা চেঞ্জ হয়েছে? 21-এ চলে আসি। কিসের মাধ্যমে বলো তো? প্রুফ রিডার, স্প্রেডশিট, স্পেল চেকার নাকি উইকিপিডিয়া? এই তো নীলুফা বলতেছে 21-এ সি। তারপর হচ্ছে আচ্ছা 21-এ সি আব্দুল্লাহ হানাফেরও মনে হচ্ছে 21-এ সি, শামিমা লিপারও মনে হচ্ছে 21-এ সি। এক্স্যাক্টলি, এটা স্পেল চেকার। আমরা কিন্তু একটাই পড়ছি, অন্য কারোর কোনো কিছুকে মনে হইতেছে? এই যে দেখো রানী বলতেছেন 21-এ ডি। হাই হাই, উইকিপিডিয়া তো আজকে আমি পড়াই নাই রানী, এইরকম কিন্তু মনের ইচ্ছা মতো দিলে কিন্তু এসএসসিতে ধরা খেয়ে যাওয়া। আচ্ছা এবার দেখো এটা ভালো করে দেখবা, কোন সফটওয়্যার লাগবে? তালিকাটা তৈরি করতে চাচ্ছি আমি। তালিকাটা কিসের মধ্যে আছে দেখো তো? এটা আমরা কিসের মধ্যে রাখছি? এটা একটা ইংলিশে যেটাকে আমরা একটু আগে পড়ছিলাম কি, টেবিল চেয়ার, তাই না? এটা আছে টেবিলের মধ্যে। এই টেবিলটা কি? টেবিল হচ্ছে ছক বা বাক্সের মধ্যে, এগুলো একটা করে বক্সের মধ্যে আছে। এটা কি? এই 22-এর উত্তর কি হবে? এই যে আমি চমৎকার সব উত্তর পাচ্ছি, নীলোফা, তারপর হচ্ছে নাজিম, এরা সবাই বলতেছে এ হবে, 22-এ এ হবে, তাই না? আচ্ছা আলিফ, নিশাদ, মাকসুদা বলছে 21-এর, আচ্ছা 21 নাম্বারে আছে মাকসুদা এখনো। ওকে, সো আমরা কিন্তু সবাই এই বলছি, এক্স্যাক্টলি এটা এই হবে, এটার কোনো সম্ভাবনা নেই অন্য কিছু হওয়ার। আচ্ছা 23 নাম্বারে বলো কি ব্যবহার করা হয়েছে? নাম্বার, বুলেট, বর্ণ, রোমান সংখ্যা। এইটা একটা মজার ব্যাপার, দেখো তো অনুচ্ছেদটিতে দেশের তালিকা তৈরি করতে কি ব্যবহার করা হয়েছে? নাম্বার, বুলেট, বর্ণ নাকি রোমান সংখ্যা? দেখো তো কি হবে? 23-এর কি হবে? 23-এর হচ্ছে এ। নাজিমের মনে হচ্ছে আমরা এখানে নম্বর ব্যবহার করতেছি, কিন্তু নম্বর কোথায়, এটাই প্রশ্ন। আচ্ছা তারপর হচ্ছে 23-এর সি আব্দুল্লাহ আহনাফের মনে হচ্ছে, যার মানে বর্ণ মানে হচ্ছে আমরা শব্দ বর্ণ, আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে আমরা ABCD ক খ গ এগুলো ব্যবহার করেছি, তাই না? এটা বোঝাতে চাচ্ছ তুমি। আচ্ছা আর কার কি মনে হচ্ছে? 23-এর CCCCV, সি মানে কি? বর্ণ, আচ্ছা ঠিক আছে। সাদ্দি, রুমানা, মাহমুদা, নীলুফা, আমারও এটাই মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, বর্ণ, এক্স্যাক্টলি। আমরা কিন্তু বুলেট পয়েন্ট মানে কি? বুলেট মানে হচ্ছে এই যে এরকম পয়েন্ট দিয়ে যদি লিখো সেটাকে বলে বুলেট পয়েন্ট। তারপর কি? রোমান সংখ্যা তো চিনোই তোমরা, 1 2 3 4, তাই না? এগুলো হচ্ছে রোমান সংখ্যা। তারপর নম্বর কি? 1 2 3, এটা তো দেখানোর কিছু না, এগুলোর কোনো কিছু কিন্তু এটার সাথে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র এটা কি বর্ণ দিয়ে লেখা হয়েছে। অফিস সফটওয়্যার ব্যবহারে লেখার আকার ছোট বড় বা রঙিন করা যায়, সম্পাদনার মাধ্যমে লেখার কাজে নান্দনিকতা বাড়ানো যায়, মানে কি এটা সৌন্দর্য বাড়ে। আর কি হয়? বড় বড় হিসাব নিকাশ করা যায়। উরে বাবা, কত কাজ ফ্রি একটা পেয়ে এটার মধ্যে সব কাজ করে ফেলতে চাইতেছে। পারছি, সিনহা সেই খুশি পারার পরে। বাকিদের কি অবস্থা দেখি? এক্স্যাক্টলি 24-এর ডি, এই তো আব্দুল্লাহ আহনাফ বলছে। ওকে দেখি তো 24-এর ডি। দেখো আহনাফের কাজটা দেখো, সে বড় বড় হিসাব নিকাশও করে ফেলতে চাইতেছে, কিন্তু আসলে কি সম্ভব? অফিস সফটওয়্যার কিন্তু হিসাব নিকাশ করা যায় না, বারবার বলে দিচ্ছি, সফটওয়্যার হিসাব নিকাশের জন্য না। সো উত্তরটা কি ছিল? উত্তরটা ছিল 1 2, তার মানে হচ্ছে এ। পরেরটা আমরা একটু ট্রাই করি। বিভিন্ন স্টাইলের অক্ষর নির্বাচন করার জন্য কোন অপশনে যেতে হবে? বিভিন্ন স্টাইলের অক্ষর তুমি নির্বাচন করবা। সো ইনসার্ট মেনু, স্টাইল নামে ড্রপ ডাউন লিস্ট, ফ্রন্ট নামে ড্রপ ডাউন লিস্ট, না লেআউট মেনু? বিভিন্ন স্টাইলের অক্ষর তুমি কি করতে চাচ্ছ? নির্বাচন করতে চাচ্ছ। স্টাইল অক্ষর, এটা কোথা থেকে নির্বা? কোন মেনু থেকে গেলে তুমি এটা পাবা বলো তো? কার কি মনে হয়? আমি এইটা ব্যাপারে এখন আমরা পড়ি না, কারণ এটা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো, বাট MCQ যখন আসছে একটু ট্রাই করে দেখি সবাই। 25-এর সি
আচ্ছা, আবিদ বলছে 25-এর সি, জেসমিনও বলতেছে 25-এর সি হবে, সাইমের মনে হচ্ছে 25-এর এ হবে। ওকে, প্রিয়া 25-এর সি বলতেছে, মুশফিকা, তারপর হচ্ছে ফারিন, তারপর রাহিতাতুল, তারপর হচ্ছে দিনা, দেন হচ্ছে আর কে কি আসি, ওকে সালিহা কাকে জানি বকা দিতেছে। ওকে, সোয়াইব বলতেছে 25-এর এফ। ইরি বাবা, সোয়াইব আবার নিজের ইচ্ছা মতো সুন্দর করে নিজের অপশন বানিয়ে নিয়েছে, নিজের 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 কি জানি বলে, নিজের ইচ্ছার মালিক সোয়াইব, ঠিক আছে, মাই লাইফ মাই রুলস। ওকে ওকে, তারপর কি ফারিহাও বলছে সি। আচ্ছা চলো আমরা এটা দেখি না, এটা কি আমরা একটু দেখে দেখে করি। ফন্ট নামের ড্রপ ডাউন বক্সে কি করছে দেখো, স্টাইলের অক্ষর নির্বাচন করছে। আমরা নেক্সট ক্লাসে যে একটা দেখবো, যে একটা ড্রপ ডাউন, যে আমাদের অফিসের যে বক্সটা ছিল না, দেখাই এখান থেকে একটু দেখাই দিই তোমাদের জাস্ট, এই যে দেখো, এই যে এই যে আমাদের অফিস বাটনের পাশেই একটা পেজ লেআউট নামে অপশন ছিল। এইখানে যে এই যে দেখো এখানটা 14 লেখা আছে, আমি জানি না তোমাদের কাছে ব্যাপারটা কতটা ক্লিয়ার বা পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা। 14 লেখা আছে, এটাই কিন্তু তোমাদের অক্ষরের সাইজটা আসলে দেখাচ্ছে, যেটা কি এখানে যে লেখাগুলো হয়েছে এগুলো সব 14 নাম্বার সাইজের। ক্যালিব্রি বডি তার মানে কি, এটা হচ্ছে লেখার স্টাইলের নাম। সো এখান থেকে তুমি স্টাইল এবং কি এখান থেকে তুমি কত সাইজের লিখতে চাচ্ছ, মানে কোন স্টাইলের লেখাটা হবে এবং সাইজটা কত থাকবে, এটা আসলে তুমি পেজ লেআউটের এই অপশন থেকে চুজ করতে পারবে। যে পেজ লেআউটে ক্লিক করলে এগুলো তোমার তখন আরো সামনে চলে আসবে, এখানে কোনোটাই ক্লিক নেই, হোম বাটন থেকে আমরা এগুলো পাচ্ছি আর কি। সো ইয়া, এই ব্যাপারগুলো আমরা হচ্ছে যে আরো 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 পরের পরবর্তী ক্লাস যেটা আছে ওই ক্লাসে পড়বো। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আজকের টপিকটা একদম আমরা বেসিকেই রাখছিলাম, সো আমার মনে হয় বেসিক আর তোমাদের আর কোনো প্রবলেম নাই। নেক্সট 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 ক্লাসে আমরা বাকিগুলো আস্তে আস্তে ডিটেলসে পড়বো, বাকি এমসিগুলো ফলো করব। অলরেডি এই টপিকগুলো থেকে যেগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল আমরা কিন্তু অলরেডি 25টার মতো সলভ করছি বোর্ড কোয়েশ্চেন, এবং বিভিন্ন স্কুলের নাম করা যেই ওদের টেস্ট এক্সামের কোয়েশ্চেনগুলো ছিল সেখান থেকে তোমাদেরকে সলভ করানো হয়েছে। সো ইনশাল্লাহ যতটুকু পড়ানো হয়েছে এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের কোনোই সমস্যা হওয়ার কথা না। পারবা না? পারবা তো, রাইট? ইজি ইজি ছিল কিন্তু। ওকে, সো এটাই একটু দাগ দিয়ে দিয়ে সুন্দর করে পড়লে আমার মনে হয় কোনো প্রবলেম থাকবে না। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, গ্রুপে অ্যাক্টিভ থাকিও, আর সবাই একটু বলিও যে ক্লাসটা আসলে কেমন লাগছে, কারণ একদম প্রথম ক্লাস তোমাদের সাথে, আমি জানি না তোমাদেরকে কতটুকু পড়াইতে পারলাম, কতটুকু তোমরা আসলে বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।